আচ্ছা দেখেন, আমি আচ্ছা মডিউলটা আগে দেখায় নিই। আমাদের আছে হচ্ছে মডিউল আছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিটাচ টুলস অ্যান্ড টেকনিক। আমাদের ফটো রিটাচিংয়ের জন্য কি কি টুলস ব্যবহার করা হয় এবং এর টেকনিকগুলো। তো আমরা ফটো রিটাচিংয়ের জন্য যে সকল টুলস ব্যবহার করি সেই টুলসগুলোর কিছু টুলসের কাজ আমরা এর আগে দেখেছি। তারপরে এখন আবার খেয়াল করেন ইমেজ রিটাচিংয়ের জন্য আমরা আসলে যে সকল টুলস ব্যবহার করি, কুইক সিলেকশন টুলস, তারপরে যে হিলিং টুল, স্পট হিলিং, হিলিং ব্রাশ, প্যাচ, কন্টেন্ট অ্যাওয়ার আর রেড আই টুল, এই টুলগুলো আমরা ব্যবহার করি। তারপরে ব্রাশ টুল, ক্লোন স্ট্যাম্প টুল, এখানে আছে হচ্ছে ডস, বার্ন, স্পঞ্জ, তারপরে ব্লাড টুল, শার্পেন টুল, স্মাশ টুল এবং পেন টুল। মোটামুটি যেহেতু নাম এটা ফটোশপ, ফটো এডিট করার জন্য, সেহেতু আমাদের মোটামুটি সব টুলসই কাজে লাগে, তবে এই টুলসগুলো আমরা এখানে বেশি ব্যবহার করি। তো এই আমরা ফটো রিটাচিংয়ে আমরা কি কি কাজ করতে পারি: স্পট রিমুভ, ডার্ক সার্কেল রিমুভ, তারপরে হচ্ছে স্কিন টোন ব্রাইটার, তারপরে আছে হচ্ছে ক্লিপিং পাথ, এ ধরনের কাজগুলো আমরা করতে পারি। কিংবা তারপরে আছে হচ্ছে আমাদের হচ্ছে ফেস মডিফিকেশান, এই ধরনের কাজ আমরা করতে পারি। তো আমরা এই ধরনের কাজগুলোই আজকে করব। তো আমরা আজকে শুরু করব হচ্ছে স্কিন টোন অ্যাডজাস্ট করা দিয়ে। স্কিন টোন অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্রথমে লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করে নেই আমাদের ব্যাকআপের জন্য। লেয়ারটা থাকলো, এখন লেয়ারটাকে আমি স্কিন টোন মানে আমাদের স্কিনটা একটু স্কিন টোনটা একটু আলাদা করব। তো তার জন্য আমাদের যেতে হবে সিলেক্ট, কালার রেঞ্জ সিলেক্ট করলাম। দেখেন এখান থেকে আমাদের স্কিন টোনটা অ্যাপ্লাই করতে হবে। আমার স্কিন টোন দেওয়াই আছে। আর ফাজিনেসের অ্যামাউন্টটা বাড়াতে বা কমাতে পারি। ফাজিনেসটা কমালে পুরো কালো হয়ে যাবে, বাড়ালে পুরো সাদা হয়ে যাবে। তো যেহেতু আমরা স্কিনটা নিয়ে কাজ করব, সেহেতু ফাজিনেসটা কমায় এমন অবস্থায় রাখবো যেন আমরা কালো পাই, কিন্তু আমার স্কিনের উপরে যেন এফেক্ট না ফেলে। দেখেন কমাইছি, স্কিনের উপরে এফেক্ট ফেলতেছে। একটু বাড়ালাম, আমার এই 73% পর্যন্তই থাক ফাজিনেসটা। এটা আমাদের স্কিনের উপরে শুধু এফেক্ট ফেলতেছে। ওকে করলাম। তো দেখেন আমাদের যে স্কিন টোনটা আমাদের এটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু এখানে যে আমাদের প্রবলেম সেটা হচ্ছে আমাদের স্কিনের সাথে সাথে বাইরেরও কিছু অংশ, বাইরেরও কিছু কালার সিলেক্ট হয়ে গেছে। তো এই কালারগুলো আমরা মডিফাই করব সেটা পরে, তো একটু পরে। তো এটা স্কিন টোনটা অ্যাডজাস্ট করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব। আমরা যে কোনো টাইপ ব্যবহার করতে পারি, ব্রাইটনেস, লেভেল, কার্ভস, আপনার যেটা পছন্দ হয়। তো আমি এখানে কোনটা ব্যবহার করব, কালার ব্যালেন্স দিলাম। দেখেন লেয়ার মাস্ক হয়ে কালার ব্যালেন্সটা অ্যাপ্লাই হলো। তো আমাদের এখন হচ্ছে যে এটা যদি আমি চেঞ্জ করি, দেখেন আমাদের যে বাইরের যে সিলেকশনটুকু ছিল সেই সিলেকশনটুকুরও কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের আগে এইটুকু মডিফাই করতে হবে। তার জন্য আমরা অল্টার প্রেস করে আমাদের এই মাস্কের উপরে ক্লিক করব। দেখেন আমাদের মাস্কটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইন্ডোতে ওপেন হয়েছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইন্ডোতে ওপেন হয়েছে। দেখেন এখানে আমরা দুটো কালার দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হোয়াইটটা আমাদের স্ক্রিনটা দেখাচ্ছে, হোয়াইটটা আমাদের স্ক্রিনটা দেখাচ্ছে, আর ব্ল্যাকটা আমাকে মাইক্রোফোনটা অফ করে রাখেন। হ্যালো, জি স্যার। ওকে, মাইক্রোফোনটা অফ করে রাখেন। তো দেখেন আমাদের এখানে সিলেকশনটা দেন দুটো কালার দেখাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হোয়াইটটা হচ্ছে আমাদের স্কিন টোন, মানে স্কিন টোন আমরা যেটুকু অ্যাডজাস্ট করবো সেই এরিয়া। তার সাথে দেখেন সাদা আরও এরিয়া আছে। তো এটা করার জন্য আমাদের হচ্ছে এই সাদা এরিয়াগুলো, যে স্কিন বাদ দিয়ে যে বাকি এরিয়াগুলো, এটা আমাদের পেইন্ট করে দিতে হবে, মানে ঢেকে দিতে হবে। তার জন্য আমরা ব্রাশ টুল নেব এবং ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের ফরগ্রাউন্ড কালারটা কালো, যেহেতু আমাদের এখানে সাদা কালারটা রেখে কালো কালারটা দিয়ে আমাদের ঢেকে দিতে হবে। তাহলে কালো কালারটা নিয়ে আমরা এভাবে আগে পেইন্ট করে দেবো। আমি প্রথমে রাফলি পেইন্ট করতেছি। দেখেন আমি জুতা সহ এটুকু রাফলি পেইন্ট করলাম। তারপরে এখন আমাদের আস্তে আস্তে আমাদের এটা স্মুথলি যে আমাদের যে মডিফাই করা সেই মডিফাইটা করতে হবে। আমি চুল সহই আমি পেইন্ট করবো, যেহেতু চুলের কালারটা আমি চেঞ্জ করব না। দেখেন আমি চুলটা সহ জায়গাটা পেইন্ট করে দিলাম।
আপনারা স্মুথলি সিলেক্ট করবেন। এই সিলেকশনটা এই কাজটা করার সময় হোয়াইট এরিয়াগুলো স্মুথলি পেইন্ট করে দিবেন। আমার আর পেইন্ট করার দরকার নাই। মোটামুটি হোয়াইট এরিয়াগুলো রিমুভ হয়ে গেছে, চুলের কাছে সামান্য একটু আছে, একটু রিমুভ করি। স্যার এটা কিভাবে করছেন স্যার? স্যার আমি একটু খেয়াল করতে পারি নাই। ফোন আসছিল আপনার? জি স্যার। আমি শেষ করে আবার দেখাবো না, আবার রিপিট করবো না, আমি আগে শেষটা করে নেই। দেখেন আমি ব্রাশ টুল দিয়ে আমি এটা ড্র্যাগ করে দিলাম। তো আমাদের শুধু স্কিনটুকু শুধু বাইরে থাকলো, ভিজিবল থাকলো, আর বাকি এরিয়াটুকু ঢেকে গেছে। আমি ব্ল্যাক দিয়ে পেইন্ট করে দিছি। এখন আমরা দেখেন স্কিন টোনটা চেঞ্জ করতে পারি। আমি আমার এখানে আমাদের কি বলে মাস্কটা সিলেক্ট ছিল, এখন আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে সিলেক্ট করলাম এবং ডাবল ক্লিক করলাম আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন, বলছি কালার ব্যালেন্স, এটা নিয়ে আসলাম। দেখেন এখন ড্র্যাগ করব, স্কিন টোনটা আমাদের চেঞ্জ হচ্ছে, দেখেন স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে। দেখেন রেডিশ ছিল, আমি একটু গ্রিনিশ সাইনের দিকে নিয়ে গেলাম, রেডিশ ভাবটা কমে গেল। ইয়েলোর দিকে নিয়ে যাবো, ইয়েলোইশ ভাবটা বাড়বে। ব্লুর দিকে নিয়ে যাবো, ব্লুটা বাড়লো। তো তারপরে আমরা আমাদের অপাসিটিটা নিয়ে একটু যদি নাড়াচাড়া করি, দেখেন অপাসিটিটা নিয়ে, তাহলে এটা আমাদের একটা রিয়েল একটা যে লুক আসার কথা, সেই রিয়েল লুকটা চলে আসবে। তো এই ছিল আমাদের স্কিন টোন নিয়ে আমাদের কাজ। পৃথা সাহা ছাড়া বাকিরা বুঝতে পারছেন না? আবার দেখাবো? আরেকবার দেখাইতে হবে তো অবশ্যই। স্যার আমার একটু প্রবলেম আছে প্রথম দিক দিয়ে, স্যার প্রথম দিকে যে ডুপ্লিকেট করার পর যে ইয়াটা করছিলেন ওইটা একটু সমস্যা হয়ে গেছে। ওকে, আমি আরেকটা ইমেজে এখন এটা অ্যাপ্লাই করব। দেখেন আমি লেয়ারটা কপি করে রাখছি এখানে। এখন এখান থেকে সিলেক্ট কালার রেঞ্জ, দেখেন এই স্কিনটার যে কালারের এরিয়াটা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের দেখাচ্ছে। দেখেন স্কিনের সাথে আমার যতটুকু ম্যাচ থাকে ততটুকু গিয়ে আমি হোয়াইট রাখবো। আমি ফাজিনেসটা বাড়াবো, এটা দেখেন সম্পূর্ণ ইমেজটা হোয়াইট হয়ে যাচ্ছে, কমাবো ইমেজটা ব্ল্যাক হচ্ছে। অর্থাৎ স্কিনটা যেন আমার যত দূর পারা যায় আমাদের যেন পিওর হোয়াইট থাকে। ফাজিনেসটা কমাই, আরও একটু বাড়াই, মোটামুটি এই পর্যন্ত ঠিক আছে। ফাজিনেসটা ডিটেক্ট ফেসটা আমাদের অনেক সময় ভালো কাজ করে, অনেক সময় ভালো কাজ করে না। ডিটেক্ট ফেস দিয়ে দেখেন আমার ফেসটা এখন ডিটেক্ট করছে, এটা তেমন ভালো কাজ করছে, সেজন্য ফেসটা ডিটেক্ট করে নিলাম। কিংবা ডিটেক্ট ফেসটা তুলেও দিতে পারি। আমার এখানে ফেসটা ডিটেক্ট করছে, একটু ফাজিনেসটা বাড়াই, দেখি কি হয়, কমাই, কমালে হচ্ছে না। আর এই কালার রেঞ্জটা লেয়ার থেকে নিছেন না ভাই? না, সিলেক্ট কালার রেঞ্জ। সিলেক্ট, ওকে ওকে সিলেক্ট। তো দেখেন আমি এখান থেকে মোটামুটি এরকমই আসছে, এটুকু নিলাম। এগুলো আমাদের এখন ব্যবহার করতে পারবো না, ওকে করলাম। জিনিসটা একটু জটিল। দেখেন আমার কিন্তু কালার রেঞ্জটা আমাদের এটা সিলেক্ট করে নিছে কোনটুকু এরিয়া, আর একটু বাকি আছে, বাকি এরিয়াটুকু পরবর্তীতে আমরা না হয় মডিফাই করা যাবে। আমি দেখি আগে এখানে আগে আমার ইমেজটা কি আউটপুট দেয়। তো এর সাথে আমাদের এখন হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি এখানে তখন কালার ব্যালেন্স অ্যাড করছিলাম, আমি এখন হিউ স্যাচুরেশনটা অ্যাড করতেছি। হিউ স্যাচুরেশনটা আমি অ্যাড করলাম। তো এখন আমাদের সিলেকশনটা একটু মডিফাই করা লাগবে। অল্টার প্রেস করে আমি এটা লিঙ্ক করে দিছি। আচ্ছা লিঙ্ক আছে, থাক, দরকার নাই। আমি অল্টার প্রেস করে মাস্কের উপরে ক্লিক করব। দেখেন আমাদের এটা এরিয়াটা হোয়াইট এবং ব্ল্যাক এরিয়ায় আছে। তো আমরা যে হোয়াইট এরিয়াটা রাখবো আর বাকি এরিয়াটুকু ব্ল্যাকে পেইন্ট করে দেবো। ব্রাশ নিলাম, ব্ল্যাক কালার নিলাম, জুমটা কমালাম। আমি প্রথমে রাফলি পেইন্ট করব, ব্রাশের সাইজটা একটু বাড়ালাম, আরও বাড়াই। এখন আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমাদের যে বাইরের যে এরিয়াটুকু বা বাইরের সিলেকশনটুকু আমি ব্ল্যাক কালারে পেইন্ট করে দেব। আমি এখন একটু জুম করি। এটা আসলে ইমেজের উপরে নির্ভর করে এটা কিভাবে কত ভালোভাবে কাজ করবে কি না করবে। আমি ব্রাশটা একটু চেঞ্জ করে আমি এখন একটু সফট ব্রাশ নিলাম। এখন একটু আমি এখানে একটু পেস্ট করি, কালো হয়ে গেলে এটা আপনার ইমেজের উপরে ডিপেন্ড করবে এটা আসলে কত অ্যাকুরেটলি কাজ করে। তো দেখেন আমি মোটামুটি পেস্ট করে দিলাম। এখন
এখন আমি মাস্ক থেকে বের হওয়ার জন্য হিউ স্যাচুরেশন উপর ক্লিক করলাম, মাস্ক থেকে বের হয়ে আসলাম। এখন আবার হিউ স্যাচুরেশনে ডাবল ক্লিক করলাম। এখন দেখেন আমি চেঞ্জ করতেছি, আমার স্ক্রিনটা কিন্তু স্ক্রিনের যে টোনটা ফুল যে ডার্ক ব্ল্যাক, সেই ডার্ক ব্ল্যাক ছাড়া কিন্তু বাকি যে হোয়াইটের যে শেড ছিল সেই এরিয়াটুকু কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন হিউ স্যাচুরেশনটা আমি বাড়াবো কমাবো, চাইলে আমরা অপাসিটিটা স্যার এটা দিয়ে কি আমরা কি স্যার স্কিন টোনটা চেঞ্জ করে থাকি? হ্যাঁ এখানে হ্যাঁ এইভাবেই স্কিন টোনটা চেঞ্জ করি। তাই চাইলে আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেখতে পারি আমাদের কীরকম আউটপুট আসে। সফট লাইট, তারপরে ফিলে আমার কেটে গেছে এখানে স্ক্রিন, আমি ফিলটা দেখেন কমায় দেখতে পারি যে আমার আসলে এটা কিভাবে আসলে কাজ করে। ফিল অ্যামাউন্টটা কমালাম, অপাসিটিটা কমালাম, তারপরে ব্লেন্ডিং মোডটা আমি চেঞ্জ করলাম। কালার ডজ কই, দেখেন কালার ডজ আমার পূর্বের ইমেজ ছিল এমন, এখন কিন্তু এটা এরকম একটু ব্রাইটার হলো। তো এভাবে আমরা আমাদের স্কিন টোনটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারি বা মডিফাই করতে পারি, বুঝতে পারছেন? জি স্যার। ডার্ক ব্ল্যাক এরিয়াটুকু হচ্ছে আমাদের কোনো মডিফাই হবে না, আর যে হালকা হোয়াইটিশ যে এরিয়াটুকু থাকে সেটা আমাদের কালারের শেডের উপর ভিত্তি করে সেটা মডিফাই হবে। আমরা যে কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি আমাদের ইচ্ছা। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। আর আপনারা যারা বাকিরা আছেন তাদের? জি ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। সুজন হাজারি, সুজন হাজারি কি নাই? স্যার আছি স্যার। স্যার ওই যে স্কিন টোন আমার স্যার হচ্ছে ফেজের মধ্যে স্যার ব্ল্যাক চলে আসতেছে, এটা তো স্যার হোয়াইট থাকার কথা। আর স্ক্রিনটা শেয়ার দেন একটু, তো স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিন তো স্যার শেয়ার করতে পারতেছি না হলে তো আমি তো বুঝতে পারবো না। আমাদের স্কিনটা হোয়াইট কালারে থাকবে আর বাকি এরিয়াগুলো হচ্ছে ব্ল্যাকে থাকবে। তো আমরা ওই ভাজিনেসটা বাড়ায় কমায় আমরা হোয়াইটের অ্যামাউন্টটা আসলে অ্যাডজাস্ট করতে পারি যে আমার ঠিক কতটুকু হোয়াইট হলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তারপরে আমরা হচ্ছে মাস্কে প্রবেশ করে ব্রাশ টুল নিয়ে কালো কালার দিয়ে একেবারে ডার্ক ব্ল্যাক কালার দিয়ে আমরা যে জায়গাটুকু মডিফাই হবে না স্কিন টোনে সেটা হচ্ছে পুরো ডার্ক দিয়ে পেইন্ট করে দেবো। আর যেটুকু হালকা হোয়াইটিশ থাকুক কিংবা হালকা ডার্কিশ থাকুক, হোয়াইট থাকুক, সেই এরিয়াটুকু আমাদের স্কিন টোনটা তখন চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বেসিক। তো স্কিন টোনে কাজ করার পরে আমরা এখন যাই হচ্ছে এখন ইমেজ আমাদের ম্যানিপুলেশনের জন্য আরেকটা যদি ট্রিক্স থাকে সেটা হচ্ছে এটা ডুপ্লিকেট করে নিলাম। ইমেজ ম্যানিপুলেশনের জন্য আমাদের আরেকটা যে এটা ব্যবহার করা, আমি এটা উপরের দিকে তুলে দিই, ভিজিবল করে দিলাম। ফিল্টার, আমরা লিকুইফাই ফিল্টার ব্যবহার করে এখন ইমেজটা ম্যানিপুলেশন করব। ইফতি খন্দকার, এরপর থেকে আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব, তখন দেরি করে আসলে সমস্যা। ওকে দেখেন, ওকে অল দ্য বেস্ট। রাইট ক্লিক করব, আমরা ফিল্টার অ্যাপ্লাই করার আগে আমাদের ফিল্টার অবজেক্টটাকে স্মার্ট অবজেক্টে নিতে হবে, মনে রাখবেন। তারপর আমরা ফিল্টার লিকুইফাই, দেখেন এখানে আমাদের লিকুইফাইয়ের অপশনটা চলে আসলো। আমি এখানে আমাদের একটা অপশন ফেস টুলটা সিলেক্ট করব। ফেস টুলটা আমি সিলেক্ট করে নিলাম। মিহিরলাল সরকার বিদ্যুৎ না থাকার কারণে ক্লাসে উপস্থিত হতে পারতেছে না, মাত্র এসএমএস করছে। ওকে, তো দেখেন আমরা ফেস টুলটা অ্যাক্টিভ করলাম, এই ইমেজটা আমাদের ফেসটা ডিটেক্ট করে নিল যে আমার এইখানে এই ফেস আছে। দেখেন এটা ফেস, আই, নোজ, মাউথ এগুলো আলাদা আলাদাভাবে ডিটেক্ট করে নিছে। তো এখন দেখেন এখানে ব্রাশের, আমরা ফেস টুলে ব্রাশে কীভাবে কাজ করতে পারি সেই অপশনগুলো আছে। এটা আমাদের ব্রাশের সাইজ আমরা বাড়াতে পারি, প্রেশার এগুলো বাড়াতে পারি, এখন দরকার নাই আমাদের। দেখেন ফেস, এখানে সিলেক্ট ফেস একটা ফেস সিলেক্ট করছে। ফটোশপ আমাদের মাল্টিপল ফেসও ডিটেক্ট করতে পারে, এখান থেকে আমরা মাল্টিপল ফেসও রিটাচ করতে পারি। তো দেখেন এখানে আই প্রথমেই আছে আমাদের, আই চোখ,
আমাদের চোখ যেহেতু দুটো, সেহেতু এখানে দুটোরই অপশন আছে। আমরা এগুলো সেজন্য লিঙ্ক করে নেব, নয়তো আমাদের একটা মডিফাই হবে। ক্লিক করে লিঙ্ক করে নেব। তো দেখেন আই সাইজ, চোখের সাইজ ড্র্যাগ করব, দেখেন চোখটা বড় হচ্ছে, বা আমি ড্র্যাগ করব চোখটা ছোট হচ্ছে, ড্র্যাগ চোখটা বড়। তারপর আই হাইট, চোখের উচ্চতা, ড্র্যাগ করব হাইটটা বাড়তেছে, ড্র্যাগ করব হাইটটা কমতেছে। দেখেন নীলাল সরকার সম্ভবত ফোন দিয়ে জয়েন করছে। আর আমার এখানে কারেন্ট নাই স্যার। বুঝতে পারছি। তো দেখেন আই হাইট, ক্লাসে খেয়াল করেন। এখন নীলাল সরকার কোনো প্রবলেম? সমস্যা নাই, এমনিতে দেখান স্যার, আমি দেখতেছি। আচ্ছা দেখেন আই হাইট, চোখের আমাদের হাইট বা উচ্চতাটা বৃদ্ধি করবে, লিঙ্ক করার কারণে দুটারই কাজ হচ্ছে। আই ওয়াইড, চোখ কীরকম চওড়া হবে, দেখেন চোখটা চওড়া করতে পারি কিংবা চাপাতেও পারি, চওড়া চাপাতে পারলাম। তো তারপর আই টিল্ট, চোখটা আমরা ঘোরাতে পারি, দেখেন টিল্ট মানে চোখটা ঘুরতেছে, দুইটা দুই দিকে ঘুরতেছে, উল্টা বিপরীত দিকে। আমরা লিঙ্কটা ভেঙে দুইটা একই দিকেও ঘোরাতে পারি, আই টিল্ট। আর আছে আই ডিস্টেন্স, চোখের দূরত্ব, ড্র্যাগ করব, ড্র্যাগ করব, দূরত্ব বাড়তেছে কমতেছে। তো তারপর দেখেন নোজ, নাক, নাকের উচ্চতা, না নোজ হাইট, ড্র্যাগ করব, নাকটা উপরে উঠতেছে, ড্র্যাগ করব, নাকটা উপরে উঠে গেল, ড্র্যাগ করব নিচে নেমে আসলো। নোজ ওয়াইড, নাক চওড়া, মোচা নাক, খাড়া নাক, নাকটা চওড়া হয়ে গেল, নাকটা খাড়া হয়ে গেল, চওড়া কমে গেল। তার মাউথ, স্মাইল, মুখটা গোমরা মুখ আছে মনে হয়, আমি এটার হাসিটা একটু আরো এক্সপ্যান্ড করে দিতে পারি, দেখেন হাসিটা এক্সপ্যান্ড হয়ে গেল, হাসি মুখ, স্মাইল ফেস। তারপর আপার লিপ, উপরের ঠোঁট মোটা করতে পারি, চিকন করতে পারি, মোটা চিকন আপনার পছন্দ মতো। লোয়ার লিপ, মোটা ও চিকন, মোটা চিকন মোটা আচ্ছা স্যার, খুবই মজার স্যার। হ্যাঁ। তারপরে মাউথ ওয়াইড, মুখ কিরকম চওড়া হবে, ড্র্যাগ করবো, দেখেন মুখটা চওড়া হচ্ছে, হাসি মুখের সাথে মুখটাও চওড়া হয়ে যাচ্ছে, ড্র্যাগ করব কমে যাচ্ছে, ড্র্যাগ করব বাড়তেছে, ড্র্যাগ করব কমতেছে, চওড়া করলাম। মাউথ হাইট, এটা ব্যবহার করলে ইমেজটা অনেক সময় বিকৃত হয়ে যায়, দেখেন বাড়াবো, মুখটা দেখেন মনে হচ্ছে বিকৃত হয়ে গেছে, মাংস লেগে গেছে ঠোঁটে ঠোঁটে, দেখেন এটা আরো আরো মনে হচ্ছে ভেতরে চলে গেছে। তো এটা মাউস হাইটটা আমরা একটু সাবধানে ব্যবহার করব, দরকার না পড়লে ব্যবহার করার দরকার নাই, এটা আমি 0 করে দিলাম। তারপর দেখেন ফেস শেপ, চেহারা, ফরহেড, কপাল, ড্র্যাগ করব, কপালটা বাড়তেছে, উচ্চতে উঠতেছে, ড্র্যাগ করব, কপালটা নামতেছে। চিন হাইট, চিবুক, ড্র্যাগ করব, চিবুক বা থুতনি, থোতা যেটাই বলেন, ছোট হয়ে গেল, বড় হয়ে গেল, ছোট বড়। জ লাইন মানে হচ্ছে আমাদের চোয়ালের যে লাইনটা, সেই লাইনটা জ লাইন। দেখেন জ লাইনটা আমাদের এক্সপ্যান্ড হচ্ছে, জ লাইনটা আমাদের চোয়ালটা বা চোয়ালটা আমাদের চেপে যাচ্ছে, চোয়ালটা এক্সপ্যান্ড হচ্ছে, চেপে যাচ্ছে। ফেস ওয়াইড, চেহারাটা চওড়া, সম্পূর্ণ ওভারঅল চেহারাটা আরো চওড়া হবে না চাপা হবে। দুটো ওই জ লাইন আর ফেস ওয়াইড দুইটা ব্যবহার করলে ইমেজটা আমার অনেক সময় বিকৃত হওয়ার সম্ভাবনা আছে। নিচে আমাদের প্রিভিউ আছে, দেখেন ক্লিক করলাম, আগে এরকম ছিল, এখন ইমেজটা এরকম হলো। এই ছিল আমাদের হচ্ছে ফেস টুলের যে ব্যবহারটা, ফেস টুলের সেই ব্যবহারটা, ফেস টুলের এটাই হচ্ছে ব্যবহার। একটু 1 সেকেন্ড কোথায় থেকে পাবো? জি দাঁড়ান 1 সেকেন্ড, একটু আমাকে একটু সময় দেন। এই ছোট খালা, এই ছোট খালা, এটা নিয়ে যান, খ্যাক খ্যাক করতেছে। স্যার আজকে যে ফেস টুলের ব্যবহার দেখালো, আমি মজালাম ভাই, এটা প্রচুর মজা পাইলাম। তাড়াতাড়ি আমি তো ভাই মানে কাজ কাজ দেখে হাসতে হাসতে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, এই এই ধরনের আপুরে content আরো আগ্রহ করে শেখা যায়। ও মাই গড, এটা খুবই কাজে দিবে, খুবই কাজে দিবে। হ্যালো, জি স্যার। হ্যাঁ তো দেখেন, হ্যাঁ মিহিরলাল সরকার আপনি কিছু বলতেছিলেন। না স্যার, সমস্যা নাই, আমি ক্যামেরারও কাজ না স্যার,
না, এটা ফিল্টারের কাজ, লিকুইফাই ফিল্টার, ক্যামেরা র না। আচ্ছা এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে আমাদের হচ্ছে তারপরে এটা কাজ করতে হবে। ক্যামেরা রটা প্রশ্নটা স্যার আমার ছিল, জি? লিকুইফাই ফিল্টারটা স্যার কোথা থেকে অ্যাক্টিভেট করব? লিকুইফাই ফিল্টারটা অ্যাক্টিভ হচ্ছে না, কারণ আপনার হচ্ছে এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। আমার পিসি মনে হয় হ্যাং করছে, ফটোশপ সারছে। এটা আপনার নর্মাল লেয়ারটাকে, হ্যাঁ বলেন। স্যার আমরা তো স্মার্ট অবজেক্টে করি মূলত যেহেতু ফটোর কোয়ালিটিটা নষ্ট না হয়, যোগ করলে যাতে ফটোটা না কেটে যায়, এই জন্যই তো। না, তাছাড়া আমাদের একটা কাজ আছে, আমরা যদি কোনো ফিল্টার কিংবা অন্য কিছু অ্যাপ্লাই করি, ইফেক্ট অ্যাপ্লাই করি, তখন হচ্ছে আমরা হচ্ছে এই কাজগুলো যদি আন্ডু করার দরকার হয়, আমরা কিন্তু তখন কিন্তু এটা কিন্তু ফেরত পাবো না। তখন আমার ছবিটা পুরোপুরি আবার শুরু থেকে করতে হবে। স্মার্ট অবজেক্টে করলে কোয়ালিটিটাও প্রিজার্ভ হয়, আর আমরা কাজের ধাপগুলো আমরা পিছনে যেতে পারি। আর অনেক সময় অনেক কোনো কাজ আছে বা কোনো ইফেক্ট আছে যেগুলো স্মার্ট অবজেক্টে কনভার্ট না করলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আবার অনেক কাজ আছে, অনেক টুলস আছে যেগুলো নর্মাল লেয়ারে আমরা কনভার্ট না করলে আমরা পারবো না। এটা খেয়াল রাখবেন। স্যার লিকুইফাই যে ইওটা অন করতে হয় কিভাবে একটু দেখালে ভালো হতো। আমার লেয়ারটাকে হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন, তারপরে দেখেন ফিল্টার লিকুইফাই। আমি এটা দ্বারা, স্যার একটু প্রথম থেকে আবার দেখাই দেন না কিভাবে ওপেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ক্যান্সেল দিলাম আবার। এটা হচ্ছে আমার নর্মাল লেয়ার, এটাকে আমি কপি স্যার, আমি করছি। এরকমই করছি। হ্যাঁ, এটা আমি কপি করছি এবং ডুপ্লিকেট করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করছি। আমি যদি এটা যদি নর্মাল লেয়ারে নর্মাল অবজেক্টে করতে চাই মনে হয় হবে, কিন্তু আমি এটা স্মার্ট অবজেক্ট করে অ্যাপ্লাই করবো। এটাই হচ্ছে আমার হচ্ছে কাজের হচ্ছে সুবিধা। ফিল্টার লিকুইফাই, স্মার্ট অবজেক্ট কিভাবে স্যার করব? স্মার্ট অবজেক্ট, আমি এটা ডিলিট করে দিলাম, এটা অন করলাম। এটা আমি আগে ডুপ্লিকেট করব। ওকে, দেখি লিকুইফাইটা আমার এখানে অ্যাপ্লাই হবে, কিন্তু আমরা কাজ করে পরবর্তীতে আন্ডু করতে পারবো না। এটা লক হাইড করে দেই, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, থাম্বনেইল চলে আসছে। তো এখন ফিল্টার লিকুইফাই, আমরা এটা স্মার্ট অবজেক্টে এই জন্য কনভার্ট করতে, দেখা যায় আমরা একসাথে বেশ কয়েকটা ফিল্টার অ্যাপ্লাই করবো। হয়তো এটার উপরে লিকুইফাই দিলাম, তারপর আবার ব্লাড দেবো, গ্যাসাইন ব্লাড দেবো, পোস্টারাইজ করব, তখন আমরা দেখতে পাবো যে ইফেক্টগুলো ফিল্টারগুলো আলাদা আলাদা লেয়ারের নিচে আলাদা আলাদাভাবে ইফেক্ট প্যানেলে চলে আসতেছে। এই জন্য আমাদের এটা স্মার্ট অবজেক্ট কনভার্ট করা লাগবে। তো স্মার্ট অবজেক্ট কনভার্ট করলাম, দেখেন এখানে আমাদের ফেস টুলটা, দেখেন ফেস টুল আছে, সিলেক্ট করলাম, আমাদের ফেসের এই অপশনগুলো চলে আসবে। ডাবল যেগুলো সেগুলোর জন্য আমাদের এগুলো লিঙ্ক করে নিতে হবে, নয়তো আমাদের একটা একটা করে মডিফাই করতে হবে। তারপরে আই সাইজ, আই হাইট, নাম শুনলে বুঝতে পারতেছেন, আই সাইজ চোখের সাইজ বা আকার, আই হাইট চোখের উচ্চতা, আই ওয়াইড চোখের প্রস্থ, আই টিল্ট চোখের রোটেশন, আই ডিস্টেন্স চোখের দূরত্ব। এই ধরনের আমাদের যে কাজগুলো এই ফিল্টার লিকুইফাই ফিল্টার দ্বারা আমরা করতে পারি। দেখেন আমি সবগুলোরই অ্যামাউন্ট বাড়ায় দেব, দেখেন কি হয়। দেখেন, তারপরে নোজ, এলিয়েন কি স্যার এভাবে ডিজাইন করা হয় নাকি? হ্যাঁ মনে হয়। এলিয়েন তো ওটা তো আমাদের ম্যাক্সে কিংবা মায়াতে ডিজাইন করে। এটা আপনার নিজের ছবি, যখন নিজের ছবি দেখে নিজে সন্তুষ্ট হলেন না, তখন আপনি একটু না হয় ঘষা মাজা করলেন। দেখেন আমি সব বাড়ালাম, আমি প্রিভিউটা অফ করলাম, এরকম ছিল সব আমার 100% দেওয়ার কারণে এরকম হলো। আব্দুল্লাহ শেখ ভাই যখন বিয়ে করতে যান না এরকম কাজ ছবিটা দিয়ে দিন। হ্যালো, নেটওয়ার্কের সমস্যা করতেছে, আপনার কথা বুঝতেছি না। তো আমরা আমাদের কাজে ফেরত যাই। আমরা আমাদের এটা আমাদের আর নিচের যে অপশনগুলো এগুলো আসলে বেশ সেটিংস, আমরা সেটিংসের অত ভেতরে প্রবেশ করব না, আমরা শুধু এই অপশনগুলোরই কাজ দেখলাম। ফেস টুলের আমি এটা ক্যান্সেল দিলাম, আবারও ফিল্টার নিয়ে আসি, লিকুইফাই আসলো, আসুক। দেখেন আমরা ফেস টুলটার কাজ শিখছি। এখন দেখেন এখানে আমাদের আরও অপশন আছে। প্রথমে আমরা দেখি হচ্ছে পাকার টুল এবং ব্লোড টুল। পাকার টুলটা আমাদের কোনো কিছুকে ছোট করে। দেখেন আমি এটা এত বড় ব্রাশ ক্লিক করব, আমার চোখটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক ওই যে আমরা আই ফেস টুল থেকে যেভাবে করছিলাম ঠিক সেই রকম দেখেন ছোট হয়ে ভেতরের দিকে চলে যাচ্ছে। ব্লোড টুলটা আবার কাজ করে হচ্ছে তার উল্টা, এরা হচ্ছে কোনো কিছুকে বড় করে। নাকের উপরে ক্লিক করব, দেখেন নাকটা আমার ফুলে উঠতেছে, দেখেন নাকটা ফুলে উঠলো।
হয়তো একটা সীমার পরে এসে এটা বিকৃত হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন নাকটা আমার ফুলে উঠলো। পাকার টুলটা ছোট করে, ব্লোড টুলটা আমাদের বড় করে। বুঝতে পারছেন? স্যার কথা ক্লিয়ার হচ্ছে না প্রথমে? জি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার ক্লিয়ার হচ্ছে না কথার সাথে স্যার, ভিডিওতে থাকছে না। আপনার নেট আমরা যা দুর্বল। দেখছি স্ক্রিন শেয়ার করা হয়েছে স্যার, ওইটা স্যার কাজ হচ্ছে না আর কি, আপনার কাজ স্লো হয়ে মিলতেছে না। গেছে স্যার। আপনার পিসি না কথা, আমার কাজ। আমার নেটটা দুর্বল, আপনার মনে হয় নেট দুর্বল। কি স্যার মানে সঠিকভাবে দেখতে পাচ্ছে? আপনার নেট দুর্বল, আপনার কথা কেটে আসতেছে, সেজন্য আপনার ভিডিও আর অডিও আমি ঠিকভাবে দেখতে পারতেছি। আপনার নেট দুর্বল থাকার কারণে ট্রান্সমিশনের প্রবলেম হচ্ছে। আমি আপনার কথা স্পষ্ট বুঝতে পারতেছি না। দেখেন আমি আবার ক্যান্সেল দিলাম, ফিল্টার লিকুইফাই। আচ্ছা ঠিক আছে স্যার। দেখেন ফিল্টার লিকুইফাই। এখন খেয়াল করেন, পাকার টুল আমাদের কোনো কিছুকে ছোট করবে। দেখেন আমি নাকটার উপরে ক্লিক করব, দেখেন নাকটা ছোট হয়ে যাচ্ছে, দেখেন নাকটা ছোট হয়ে যাচ্ছে। আর আমাদের ব্লোড টুলটা ঠিক তার উল্টা কাজ করে, কোনো কিছুকে বড় করে। আমি নাকটা ছোট করলাম, ব্লোড টুল সরি পাকার টুলই নিছি, আবার ব্লোড টুলটা নেব, দেখেন চোখটা আমার বড় হয়ে যাচ্ছে। পাকার টুল কোনো কিছু ছোট করতেছে, ব্লোড টুলটা কোনো কিছুকে দেখেন বড় করতেছে, এনলার্জ করতেছে। তারপরে আছে আমাদের হচ্ছে, এখন শুনতে পাচ্ছেন সুজন হাজারি? জি স্যার উনি লেফট নিছে। আচ্ছা, উনি লেফট নিছে, ওনার নেট প্রবলেম, এই জন্য উনি কিছু বুঝতে পারতেছে না, সেই জন্য। তারপর দেখেন ফ্রিজ মাস্ক টুল। আমরা যদি কোনো কিছু ফ্রিজ করে রাখতে চাই, নাম শুনে বুঝতে স্যার পারছেন টুলস ফলাই দিছেন, এর আগে টুলসটা দেখেন নাই? কোন টুলস? এখন যেটা সিলেক্ট করছেন এর উপরেরটা। ও এটা এটা আমি পরে দেখাবো, দাঁড়ান। আমি আগে যেগুলো আগে হচ্ছে সম্পর্কিত সেটা আগে দেখাই। ফ্রিজ মাস্ক টুল আমাদের, এটা হচ্ছে আমাদের কোনো কিছুকে ফ্রিজ করে, মানে মাস্ক করব কিন্তু সেই জায়গাটা স্থির থাকবে, নাম শুনে বুঝতে পারছি। দেখেন ক্লিক করে এই জায়গাটা আমি পেইন্ট করলাম, এখন আমি ব্লোড টুলটা নিলাম, এই জায়গাটুকু আমি যদি বড় করি, দেখেন আমার কিন্তু যেটুকু মাস্কের ভিতরে আছে ফ্রিজ করা, সেটুকু আর বড় হবে না। আমি আন্ডু করি। এরপর আছে আমাদের থ্রো মাস্ক টুল। মাস্কটা আমাদের ফেলে দেবে, দেখেন লাল জায়গার উপরে আমি ড্র্যাগ করব, আমাদের মাস্কটা চলে গেল, মাস্কটা রিমুভ হয়ে গেল। তো মোটামুটি ছিল আমাদের এখানে এই যে টুল। আর জুম টুল, হ্যান্ড টুল তো আমরা জানি। তারপর দেখেন পুশ লেফট টুল নিলাম, পুশ করব, দেখেন এটা লেফটে চলে আসবে। এই টুলসটার কাজ আমি এখনও ভালোভাবে উঠে ছাড়তে পারি নাই, এটা আসলে কিভাবে কি লেফটে পুশ করে। দেখি নিলাম, দেখেন নাকটা এখানে এটা ভালোভাবে পুশ হচ্ছে, দেখেন পুশ করতেছে, দেখেন এটা পুশ করে কিন্তু বিকৃত করে দিচ্ছে। দেখেন লেফট মানে সম্ভবত এটা ভেতরের দিকে বা বাম দিকে আমাদের এটা পুশ করতেছে। দেখেন এটা আমার বাইরের দিকে চলে আসছে, দেখেন আমি ড্র্যাগ করতেছি, আমার কিন্তু বাইরের দিকে চলে আসতেছে। দেখেন এটা হচ্ছে আমাদের পুশ লেফট টুল। তারপর আছে ফরওয়ার্ড ওয়ার্ক টুল, এটা ঠিক পুশ লেফট টুলের মতো, তার উল্টা দিকে ড্র্যাগ লেফট করবে। দেখেন ওটা তখন আমাদের বাইরের দিকে ড্র্যাগ করছে, এটা আমি ড্র্যাগ করবো, দেখেন এটা ভেতরের দিকে যাবে। তখন এই টুলসটা দিয়ে আমরা আমাদের কোনো বডি শেপ করতে পারি। এই ফরওয়ার্ড ওয়ার্ক টুল দিয়ে আমাদের হচ্ছে ধরেন একটা ফ্যাটি বডি, সেই ফ্যাটি বডির যে বেলি ফ্যাটটা আমরা বডিটা আমরা চাপায় নিয়ে আসতে পারি, চাপায় নিয়ে এসে আমরা বডিটার যে পেটটা কমা দিতে পারি। তারপরে পাকার টুল দিয়ে আমরা হচ্ছে ব্লোড টুল দিয়ে আমরা ব্লোড টুল দিয়ে আমরা হচ্ছে মাসল তৈরি করতে পারি। পাকার টুল দিয়ে আমরা সেই মাসলগুলোর মধ্যে গ্যাপ সৃষ্টি করে মাসলগুলোকে আমরা বেশ ভালোভাবে একটা শেপ দিতে পারি। আমরা এইভাবে বডি শেপের যে কাজ, সেই বডি শেপের কাজটাও করতে পারি। আর আমাদের টুইঙ্কল এই টুলসটা হচ্ছে কোনো কিছু মনে হয় পেঁচাবে, এটা আসলে এখন
কাজ করতেছে না। এই কিছু দুই একটা টুলস আছে এই মাস্কিং এর, যে দুই একটা টুলসের কাজ আমি এখনো বুঝে উঠে সারতে পারিনি, যার মধ্যে ট্রয়েল ক্লক ওয়াইজ টুল এইটা একটা, এটার কাজ আমি ভালোভাবে এখনো বুঝে উঠে সারতে পারিনি, যেটা আসলে কখন কাজ করে আর কখন আসলে কাজ করে না। তো মোটামুটি এই ছিল আমাদের যে আসলে আমাদের টুলসের কাজ। স্মুথ টুলটাও আসলে কিভাবে কাজ করে এটাও আসলে এখন বুঝতেছি না, কাজ করতেছে না। আর বাকি যে টুলসগুলো দেখালাম আমরা, এই টুলসগুলো দিয়ে অনেক কাজ করতে পারবো। আর বাকি যে দু একটা টুলস যদি আমাদের দরকার হয়, এটা আমরা নিজেই আমরা তখন বের করে নিতে পারবো। বাকি টুলসগুলো কাজ করতেছে না দেখে আমি এক্সপ্লেইনটা করতে পারলাম না। তো এই কটা টুলসে আমাদের যেগুলো লাগে, এগুলোতে কোনো প্রবলেম আছে আপনাদের? ভাই নিচের গুলোতে প্রবলেম নেই, উপরের একটা টুলস দিয়ে বলেন না, যে যেমন ব্যাট হইলে একটা কিভাবে কমায়, হ্যাঁ ওইটা হ্যাঁ। কি একটু ইউজ করে দেখাবেন? আচ্ছা, তাহলে আমার আসলে ইমেজটা ওপেন করতে হবে, আমার স্ক্রিনটা শেয়ার অফ করে দিয়ে তাহলে আমার ইমেজটা ওপেন করতে হবে। স্ক্রিনটা শেয়ার অফ করে দিলাম, দেখি আমি ইমেজটা নিয়ে আসি। ক্যান্সেল করে দেই। ঠিক আছে, আমি স্ক্রিনটা আবারও শেয়ার দিচ্ছি। দেখেন এই ছবিটা দেখতে পাচ্ছেন, ফ্যাটি বডি। আমি এটাকে ডুপ্লিকেট করব, ওকে করব, এটাকে আমি স্মার্ট অবজেক্টে আমি কনভার্ট করব। তারপর এটাতে ফিল্টার লিকুইফাই অ্যাপ্লাই করব। আমি ব্রাশের সাইজটা ছোট করি, আমি ফরওয়ার্ড ওয়ার্ক টুলটা নিলাম। দেখেন এখন আমি এই জায়গাটা ড্র্যাগ করব, দেখেন ভেতরের দিকে চলে যাচ্ছে। ব্রাশের সাইজটা বড় করি, দেখেন আস্তে আস্তে আমি ড্র্যাগ করতেছি, এই জায়গাটা কিন্তু আমার কিন্তু ভেতরের দিকে চলে যাচ্ছে। দেখেন বেশি চলে গেছে আমার, আস্তে আস্তে আমার ড্র্যাগ করতে হবে। এভাবে আমরা এটা আসলে আমরা পুরোপুরি ভেতরে ঠেলে দিতে পারবো। দেখেন এটা আমার আবার বেশি চলে গেল। বেশি চলে গেছে, জায়গাটা বিকৃত হয়েছে। এটা আসলে আমার ড্র্যাগের উপরে নির্ভর করবে, এটা আসলে কিভাবে আমাদের ভেতরে যাবে। তো আমার ড্র্যাগটা একটু ভালো না হওয়ার কারণে এটা আমাদের আসলে বিকৃত হয়ে গেছে। আমরা এভাবে আসলে ড্র্যাগ করে আমরা এটা ভেতরে নিতে পারবো। আমার ড্র্যাগটা ভালো না হওয়ার কারণে এটা ভালো হলো না। আমি আবার মাইক্রোফোনটা অফ করে ভাই অফ করেন। সরি আমি জানি না আমার অফ। আচ্ছা, আমি প্রেসারটা একটু এখান থেকে কমায় নিয়ে আসি, সাইজটা একটু বড় করি। দেখেন এখন একটু ভালোভাবে যাচ্ছে।
করলাম, দেখেন পেটটা কিন্তু এখন কিন্তু ভেতরে চলে গেছে, প্রিভিয়াস আফটার। এটা আপনারা আরও ভালোভাবে ড্র্যাগ করলে আরও ভালোভাবে ভেতরে চলে যাবে। লিকুইফাইটা দিয়ে আপনি এভাবে কিন্তু বডিটা শেমিং করতে, বডি শেপটা দিতে পারেন। বুঝতে পারছেন এখন? জি, মোটামুটি বোঝা গেছে। জি স্যার। এটা আপনারা ভালো করে মানে ব্রাশের সাইজটা কম বেশি করে পয়েন্টটা নিয়ে ড্র্যাগ করবেন। আমি তাড়াতাড়ি ড্র্যাগ করার কারণে জিনিসটা খারাপ হয়েছে। আরও আস্তে করে সময় নিয়ে ড্র্যাগ করবেন, জিনিসটা আরও ভালো হবে, শেপটা তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো প্রিভিয়াস আফটার। তো এভাবে আমরা একটা বডি শেপ দিতে পারি। আমি আবার ওই স্মার্ট, এই দেখেন আমার এটা স্মার্ট অবজেক্টে নেওয়ার কারণে এটা স্মার্ট ফিল্টার হয়েছে লিকুইফাইটা দেখেন আমি ডাবল ক্লিক করলাম, আমাদের লিকুইফাই ফিল্টারটা ওপেন হলো। আমরা এখান থেকে ব্লোড টুল দিয়ে আমাদের যে হাতটা, এই হাতটাকে আমরা একটু দেখেন ক্লিক করতেছি, এটা কিন্তু আমার কিন্তু মোটা হচ্ছে। বাইসেপ ট্রাইসেপ এটা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে কিন্তু এটা মোটা হচ্ছে। দেখেন আমার হাতটা মোটা হচ্ছে। এভাবে আপনারা কিন্তু বাইসেপ ট্রাইসেপ এটাও কিন্তু তৈরি করতে পারেন। এটা দিয়ে আমি একটু এই জায়গাটা একটু ছোট করা দরকার, জায়গাটা একটু ছোট করে মিলিয়ে দেব এখানে। এভাবে আমরা টেক যে টুলসগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদের এই বডিটা একটা শেপ তৈরি করতে পারি। এখানে এটা একটু ছোট করতে পারি ক্লিক করে। তো এটা আপনি কিভাবে কি শেপ দেবেন সেটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কিভাবে আসলে আপনার কর্মপরিকল্পনাটা কি। ওকে করব, আমাদের ফিল্টারটা এডিট হয়ে গেল। মূলত এই জন্যই আমাদের হচ্ছে স্মার্ট অবজেক্টে এটা কনভার্ট করে নেওয়া। প্রবলেম ব্রাশের সাইজটা স্যার ছোট বড় করছেন কিভাবে? কোনটা? ব্রাশ? জি জি, এটা সাইজটা Shortcut. ছোট বড় করছেন, শর্টকাটটা শর্টকাট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। কন্ট্রোল বা অল্ট ট্রাইজার? না 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 না, ঠিক আছে। দেখেন লিকুইফাইটা তুললাম, এই দেখেন এখানে ব্রাশ সাইজের উপরে আরেকটা কিন্তু ব্রাশ সাইজটা ছোট বড় করার অপশন আছে। দেখেন ব্রাশটা বড় হয়ে গেল, আর থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমি এই ব্রাশ সাইজটা আমি ছোট করলাম। তো এভাবেও আমরা আমাদের পছন্দ মতো কাজ করতে পারি। তো এখানে কোনো প্রবলেম আছে আপনাদের? ভাই লিকুইফাইড আরেকটু জানতো, হুম, লিকুইফাইডে একটু গেলে ওই জায়গায় একটা জিনিস জিজ্ঞাসা করা পড়ছে। গেলাম। এই যে উপরে দেখেন ব্রাশ টুল অপাসিটি, এখানে যে 200% আর উপরে যে ডেনসিটি 50, প্রেস ওটা একদম লো আছে, প্রেসার রেট প্রেসার 80, প্রেসার ওইগুলা। এটা হচ্ছে আমি যে টুলটা সিলেক্ট করলাম, এখানে প্রেসার হচ্ছে 67। এটা আমি এই জায়গাটায় কি পরিমাণ প্রেসার, মানে এটা কি, এটা কিন্তু আমাদের হচ্ছে কম্পিউটার একটা ভার্চুয়াল একটা প্রেসার, মানে ফিজিক্সের যে ফোর্স প্রেসার সেটা ক্রিয়েট করে কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু ভেতরে পুশ করতেছে, এটা সেই হচ্ছে প্রেসার। বুঝতে পারছেন? মানে আর আমাদের ডেনসিটিটা কি? ডেনসিটিটা হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে লিকুইফাই, মানে তরলের মতো না, সেই জন্য এখানে হচ্ছে ডেনসিটি টার্মটা আসছে। ডেনসিটি আমাদের 50 দেওয়া আছে, আমরা 50ই রাখি। আর যদি দরকার হয় আপনি চেঞ্জ করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারেন। ডেনসিটিটা বাড়ালাম, কি ঘনত্ব, ডেনসিটিটা হচ্ছে আমাদের এখানে যেহেতু লিকুইফাই সেহেতু তার সাথে লিকুইড, তার সাথে আমাদের ডেনসিটিটা আমাদের এখানে চলে আসবে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? আর রেট যেটা 0 আছে, আর প্রেসারের যে রেট, এটা আমাদের ফিজিক্সের বিভিন্ন সূত্র আছে, যেমন ধরেন এই সূত্রগুলো অ্যাপ্লাই করছে, মানে অ্যালগোরিদমে ফিজিক্সের এই সূত্রগুলো অ্যাপ্লাই করছে। ডেনসিটি, রেট, প্রেসার, এই মানে হচ্ছে ধরেন প্রতি পিক্সেলে কি পরিমাণ প্রেসার দেবে, ডেনসিটিটা প্রতি পিক্সেলের ডেনসিটিটা কীরকম হবে, আর তারপরে প্রেসারের রেটটা, এ মূলত বা এইগুলোই হচ্ছে আমাদের হচ্ছে এখানে, এটা হচ্ছে ফিজিক্সের টার্ম, যেটা এরা হচ্ছে এই টার্মটা ব্যবহার করে আমাদের এই ফটোশপে লিকুইফাই ফিল্টারটা তৈরি করছে। বুঝতে পারছেন? এটা যদি ফিজিক্সটা যদি একটু ভালো করে জানা থাকতো তাহলে এইটা আমাদের তখন বুঝতে সুবিধা হতো। অথচ আমরা ভাই এইগুলো আসলে এই বিরক্তিকর সাবজেক্টটা আবার ফটোশপে আসছে। হ্যাঁ অসহ্য। এই আমাদের তো এগুলো তো ফিজিক্সের টার্ম, তারপরে অ্যালগোরিদম, এইগুলো নিয়ে তো আমাদের আসলে ফটোশপ কিংবা যেটাই করেন না কেন সব সফটওয়্যার এইগুলো নিয়ে কাজ করতে। এটা লিকুইফাই ফিল্টার, লিকুইড
মানে লিকুফাই, তরলের মতো, পুরো ইমেজটা হচ্ছে তরলের মতো আঠালো করে ফেলাইছে, লিকুফাই করছে। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এই ফিজিক্সের টার্মগুলো ব্যবহার করে এখানে আসলে এটা করছে, প্রতি বর্গ ইঞ্চি বা প্রতি পিক্সেলে কি পরিমাণ প্রেশার দিবে, প্রেশারের কি ঘনত্ব হবে, ডেনসিটি প্রেশারের কি ঘনত্ব হবে, এইগুলো টার্ম হচ্ছে এই যে সাইজ, ডেনসিটি, প্রেশার, রেট, এইগুলো বুঝতে পারছেন। এগুলো জানতে গেলে আবার আমার সেই ফিজিক্স এক্সপ্লেইন করা লাগবে আবার। সমস্যা নাই, ফিজিক্স বুঝাইলে ভাই বুঝতে পারো, ফিজিক্স নিয়ে পড়তেছি। হয়তো ফিজিক্স নিয়ে আমাদের পড়া লাগবে। পদার্থবিজ্ঞান বলেছে, পদার্থবিজ্ঞান। হ্যাঁ, পদার্থবিজ্ঞান। তো হ্যাঁ এটা ভাই, ফিজিক্স নিয়ে অনার্সে আছে, সমস্যা নেই, বুঝাইলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর কোনো প্রবলেম? না, আর প্রবলেম নেই ভাই। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? শেয়ার অফ করে দেব, আপনারা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমরা কালার রেঞ্জের ব্যাপারে আর কি, কালার রেঞ্জ আপনার হ্যাঁ কালার রেঞ্জটা বলেন, বলেন কালার রেঞ্জ, কালার রেঞ্জে কি প্রবলেম? কালার রেঞ্জের মধ্যে আমার ওই ইয়ে করছিলাম আর কি, স্মার্ট যে কালার রেঞ্জ দেওয়ার পরে আমার ব্রাশটা আসতেছে না আর কি, ব্রাশটা কিরকম। স্ক্রিনটা শেয়ার দেন, আমি শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, এখানে আমার আর কি অপশন দিতে আছে। আপনি এটা ইয়া সিলেক্ট করছেন কেন? আপনি কালার ব্যালেন্সের যে মাস্কটা, সেই মাস্কটা সিলেক্ট করেন। এটা হ্যাঁ, এখন অল্টার প্রেস করে ক্লিক করেন। অল্টার প্রেস করে কোথায় ক্লিক করব? এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে অল্টার প্রেস করে ক্লিক করেন। এখন দেখেন ব্ল্যাক কোনটুকু আপনি রাখবেন, বাকিটুকু ডার্ক ব্ল্যাক দিয়ে আপনি পেইন্ট করে দেন, আর হোয়াইট কিংবা হোয়াইট গ্রের যে এরিয়াটুকু, সেই এরিয়াটুকু আপনি অমনি রেখে দেন। ঠিক আছে, বুঝতে পারছি। আর কার কোনো প্রবলেম? ফার্স্ট এর ক্লাস থেকে শুরু ছিল কালার রেঞ্জ দিয়ে, হ্যাঁ, ফার্স্টের ক্লাসটা কালার রেঞ্জ ছিল। এটা শর্টকাটে যদি দেখিয়ে দিতেন। জি, শর্টকাটে সাইডে দেখানো যাবে? শর্টকাটে আমি দেখাবো আপনাদের। এখন তো নামাজের ব্রেক শুরু হবে। আচ্ছা, আমি শর্টকাটে আবার দেখা দিচ্ছি, দেখেন। আমি স্ক্রিনটা শেয়ার দেই, 1 মিনিট লাগবে দেখাতে, দেখে নেন। দেখেন আমার এই ইমেজটাই আছে। আমি এটা লেয়ারটা অফ করে দিলাম, আমি এটা ডুপ্লিকেট করলাম, সিলেক্ট, এখান থেকে হচ্ছে কালার রেঞ্জ। এই ইমেজে মনে হয় ভালোভাবে অ্যাপ্লাই হবে না। আচ্ছা, এই ইমেজে ভালো করে বুঝবেন না, আমি এইটাতেই কাজ করি। আমি এটা ভিজিবলটা অফ করে দিলাম, আমার ডুপ্লিকেট করা আছে এটা অলরেডি। আমি আবার এটাকে ডুপ্লিকেট করে নেই, উপরে তুলে নিলাম। এখন এটাতে আমি হচ্ছে কালার রেঞ্জ অ্যাপ্লাই করব, তাহলে সিলেক্ট কালার রেঞ্জ। দেখেন এখানে হচ্ছে আমাদের যে উইন্ডোটা আসলো, এখানে দেখেন কালার রেঞ্জে আমাদের ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটাতে আমাদের হচ্ছে কালারটা দেখাচ্ছে। ব্ল্যাকটা হবে হচ্ছে কালার সানা, যেটা আমাদের সিলেক্টেড এরিয়া। কালার রেঞ্জ যে সিলেক্টটা, যে এরিয়াটা ধরছে সেটা হবে হচ্ছে হোয়াইট, আর বাকি অংশ থাকবে ব্ল্যাক। তো দেখেন আমি ফাজিনেসটা কম বেশি বাড়া, হোয়াইটের অ্যামাউন্টটা ফিক্সড করে, আমার ডিটেক্ট ফেস দেওয়া আছে, ডিটেক্ট ফেসটা ছেড়ে দিলে এটা একটু ভালো কাজ করবে। আপনার যদি ডিটেক্ট ফেস দিয়ে ভালো কাজ করে, ডিটেক্ট ফেস দিয়ে কাজ করবেন, ওকে করব। দেখেন কালার রেঞ্জটা আমার এই কালারগুলো সিলেক্ট করছে এবং বাকি বাইরের কিছু কালার সহ। তো এটা ঠিক করার জন্য আমরা এখানে একটা হিউ স্যাচুরেশন কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করলাম। তারপরে অল্টার প্রেস করে এই আমাদের যে বাকি যে সিলেকশন ছিল, বাইরের যে সিলেকশন, এই হোয়াইটের বাইরের সিলেকশনগুলো আমরা মডিফাই করব। কালো যেহেতু আমরা ব্রাশ টুল দিয়ে কালো রঙটা সিম্পলি পেইন্ট করে দেবো। আমি রাফলি পেইন্ট করলাম। আমি ব্রাশটা, আমার এখানে সফট ব্রাশ নেওয়া আছে, সেই জন্য একটু পেইন্টটা বাইরের দিকে ছড়ে যাচ্ছে। আমি হার্ড ব্রাশ নেব, তাইলে আর বাইরের দিকে ছড়বে না, সরাসরি আমি যে জায়গাটুকু ড্র্যাগ করব সেই জায়গাটুকু থাকবে। আমি রাফলি সিলেকশন করলাম, দেখেন শুধু ফেসটুকু রেখে দিলাম, ড্র্যাগ করলাম, শেষ।
শুধু আমি ফেসটা রেখে দিলাম, দেখেন। তারপরে আমি এখান থেকে বের হয়ে আসব। এখন আমি ডাবল ক্লিক করে দেখেন হিউ স্যাচুরেশনটা ড্র্যাগ করবো, দেখেন শুধু আমার যেটুকু জায়গাতে আর হোয়াইট ছিল সেটুকু আমাদের অ্যাপ্লাই আছে। হাতে দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন হাতের এখানে হোয়াইট কালার ব্ল্যাক কালার পেইন্ট করে দিয়েছি, সেজন্য ওই জায়গাগুলো আর চেঞ্জ হচ্ছে না। আমরা এখান থেকে অপাসিটি আর ফিলটা নিয়ে যদি একটু নাড়াচাড়া করি তাহলে আমাদের এটা কালার রেঞ্জটা আরও ভালোভাবে তখন আরও অ্যাপ্লাই হবে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন প্র্যাকটিস করেন আপনারা। আমাদের এখানে নামাজ শুরু হবে, আপনারা 15 মিনিট নামাজের ব্রেক নেন, তারপরে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আপনাদের একটা প্র্যাকটিস সেশন 15 মিনিট, তারপর হচ্ছে আমরা আবার 15 মিনিট পরে আমি কানেক্ট হব, কিন্তু আমি লেকচার শুরু করব 4:30টায়। এর মধ্যে আমার মনে হয় অফিস থেকে আপু এসে আপনাদের সাথে কথা বলতে পারে। আমরা ততক্ষণ অপেক্ষা করি, আপনারা নামাজের ব্রেকটা নিতে পারেন। আমি এখানে প্রেয়ার ব্রেক লিখে দিই, তারপরে আমরা প্রেয়ার টাইম, আমি স্ক্রিনশটটা অফ করে দিলাম। সোয়া 5টায় আমরা শুরু করব। বানানটা ভুল হয়ে গেছে, প্রেয়ার আচ্ছা না হয়। তো আমরা আবার সোয়া 5টায় শুরু করবো, আপনারা নামাজের ব্রেকটা নেন, আপনারা তারপরে প্র্যাকটিস করেন। যদি নামাজের ব্রেক না নেন প্র্যাকটিসটা করতে পারেন। আমার একটা প্রবলেম ছিল।
আব্দুল্লাহ ভাই কে আছেন? হ্যালো হ্যাঁ আসছি, বলেন। ভাই, ওইখানে ওই যে ডাক কালো করার পর তারপর কোথায় গেছিল ওটা একটু বলতে পারবে? আমি ওই জায়গায় গিয়ে আর সমস্যা পড়ে গেলাম। কালো করার পর তো অল্টা চাপার পরে ওইটা অল্টা চাপছেন? হ্যাঁ, অলটা চেপে কালো করলাম। আমি দাঁড়া, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিতেছি। হ্যাঁ, আচ্ছা, অল্টা চাপেন, অল্টা চাপেন। ওইটা তো না, এখানে না, ছবিটাতে অল্টা চাপেন, ছবিটাতে। হ্যাঁ, এই যে এতটুকু করলাম, কালো করলাম। তারপর তারপর আপনি কালারে যান। কালারটা কি করছেন কিভাবে এটা একটু আমার বললে কিন্তু ভালো। আপনি যে কালারটা করছেন না, কালো করছেন, ওই কালোটাই আমার আসতেছে না আমার ব্রাশের মধ্যে। ব্ল্যাক কালারটা আসতেছে না। আমি আছে না, প্রথমে স্মার্ট অবজেক্ট করে নিয়েছি, তারপর এখান থেকে ফিল্টারে গেছি, না সিলেকশনে গেছি, সিলেকশন থেকে কালার রেঞ্জে গেছি, তারপর হয়ে গেছে। তারপর কালার রেঞ্জে গিয়ে অলটা চেপে ঘুরছি, হয়ে গেছে। আমি এটা করে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে দেখেন। স্মার্ট অবজেক্ট তো করি নাই, আমি তো ডাইরেক্ট স্মার্ট ডুপ্লিকেট আর অবজেক্ট দেব না আর কি, মানে করলে নিজের একটা সেফটি আর কি, এটাই। ও আচ্ছা। ফিল্টারে না তো, ফিল্টারে না। আমারটা ভাই এমন হয়, আর বেশি আর নেওয়া যায় না। আমি এতটুকু এখানে স্কিন টোন দেন, যে স্যাম্পলড কালার হয়ে আসবে, এখানে আপনি স্কিন টোন দেন। এটা হ্যাঁ হ্যাঁ, এখানে স্কিন টোন দেন, এই যে স্কিন টোন। এখন হচ্ছে হ্যাঁ ডিটেক্ট পেজ দেন, প্রথমটা ডিটেক্ট পেজ, পেজটা অটো ডিটেক্ট করে নেবে। হ্যাঁ এতটুকু থাকবে। এখন ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, পুরো স্কিনটা কিন্তু আমার এখানে যে কালারটা ব্ল্যাক কালার দিয়ে যে বর্ডারটা করে না, ওটা আমার হচ্ছে না কেন জানি। এই যে এটা করলাম, তো এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে এই কালারটা নিলাম, তারপর অলটা চেপে এই ছবিটার উপর ক্লিক করলাম। এই যে হয়ে গেছে। তারপর এখানে আমার কালারটা কালো সিলেক্ট আছে, পুরোটা কালো করে দিচ্ছি। ও, তাহলে আপনি যে ব্ল্যাক কালারটার উপরে একটু মানে কার্সারটা একটু রাখেন তো দেখি তো। জি আপু, ওই যে ব্ল্যাক কালার যেখান থেকে কালার পিক করছেন না, ওই যে ব্ল্যাক কালারটার উপরে একটু রাখেন। এইদিকে ব্ল্যাকটাই নাকি? হ্যাঁ এখানে একটু রাখেন, রাখেন। কি আসতেছে, কি লেখা আসতেছে? সেট ফরগ্রাউন্ড কালার আছে। ফরগ্রাউন্ড কালার আসতেছে। আচ্ছা দেখি তো, আমারটা তো আসতেছে না কেন। আমার তো কালার তো ব্ল্যাক করাই আছে, কিন্তু এটা না আসার কারণ এটা মাস্কিং হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ এটা মাস্কিং হয়ে গেছে, মাস্কিং হওয়ার কারণে এটা ফরগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে, ঠিক আছে? আর নিচেরটা যদি দেখায় সাদা রায়, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করবো। হ্যালো, জি জি। হ্যালো, স্যার বলেন। কোনো প্রবলেম? স্যার একটু প্রবলেম প্রবলেম ফেস হচ্ছিল। করতেছি আমরা। কি স্যার প্রবলেম এটা নিয়ে সবাই প্রবলেমে পড়তেছে স্যার। বলেন, প্রবলেমটা বলেন আমাকে। আমি কি তো- স্যার এমন হইলো কেন স্যার? স্ক্রিনটা শেয়ার অফ করেন। আব্দুল্লাহ শিকদার, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আপনার কি কোনো প্রবলেম আছে? আমার স্যার প্রবলেম আছে স্যার। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেন। আমারটা যদি স্যার কালার রেঞ্জে আমি এখানে আসলাম, কালার রেঞ্জ থেকে আমি স্ক্রিন টোন দিলাম। হ্যাঁ, ফাজিনেসটা, হ্যাঁ দেখেন, আমি ডিরেকশন দিচ্ছি, দেখেন শোনেন। হ্যাঁ হ্যাঁ, ডার্ক করেন একটু, তাহলে আমাদের সিলেকশনটা করতে সুবিধা হবে। হ্যাঁ, ফেসটা ঠিক রেখে। হ্যাঁ ওকে, ডিরেক্ট ফেস আমরা ব্যবহার করতেও পারি, নাও পারি, সমস্যা নাই। ওকে, আমাদের ফেসটা সুন্দরভাবে ডিটেক্ট করছে, তার সাথে বাইরের যে কালার সেটাও ডিটেক্ট করছে। হ্যাঁ, এটা আমরা আগে কিছু করব না, এখন কিছু করবো না, ঠিক ঠিক আছে। এখন এখান মাস- থেকে স্যার আমি হিউ স্যাচুরেশন নেন,
এই হচ্ছে স্যার নিলাম স্যার। হ্যাঁ, এখন অল্টার প্রেস করে আমরা মাস্কে যাব। এখন আমাদের যে জায়গাটুকু হ্যাঁ আমাদের এডিট করা দরকার সেটা পেন্সিল টুল নেব, ব্রাশ টুল নেব, ব্রাশ। আপনারা পেন্সিল টুল নিয়েও কাজ করছেন, এর আগে দেখলাম সবুজ মিয়া পেন্সিল টুল নিয়ে তার উপরে হ্যাঁ ব্রাশ টুল। এখন আমরা ব্রাশ সাইজটা বড় করেন। তখন তো স্যার আসলে ওই আপনি ব্রাশটা হচ্ছে ব্রাশ সলিড টুল ব্রাশ নেন, ব্রাশটা নেন সলিড ব্রাশ নেন। প্রথমটা ওটা না, ওটা নিলে আমাদের কালারটা একটু ছড়ে যাবে। হ্যাঁ সলিড ব্রাশটা নেন। হ্যাঁ এখন পেইন্ট করেন আপনি, আগে রাফলি পেইন্ট করেন বড় করে, আগে রাফলি ব্যাকগ্রাউন্ডটা পেইন্ট করে দেন। দেখেন এখন ঠিক আছে, এখন হইতেছে আর কি। মানে ওই সময়টা আমি ব্লাড টুলের মধ্যে ছিল, সেজন্য আর কোনো কিছু করতে পারতেছিলাম না আমি আর কি। শেয়ারটা অফ করে দিতে পারেন। নীলাল সরকার আপনার কি প্রবলেম? আমি তো এই ক্লাসটা এই জায়গা আমি পাই নাই, তো আমি তেমন একটা বুঝতে পারি না আর কি। এখন বুঝতে পারছেন? স্যার আবার দেখাইলে একটু ভালো হয় স্যার, আপনি দেখান তাহলে। আমি ক্লাস শেষে দেখাবো, এখন না, যাওয়ার আগে দেখাবো। আচ্ছা স্যার, সমস্যা নেই। পৃথা সাহা কই গেল? আসলে শুরু করি, নয়তো আবার আমার রিপিট করা লাগবে। অলরেডি বেশ কয়েকবার রিপিট করছি, তারপরে ইয়াও আসে নাই, সুজনও আসে নাই, সুজন হাজারি। আসলে একটু অপেক্ষা করি, নয়তো আবার রিপিট করতে হবে। ওকে স্যার। ওকে। স্যার আমার একটু প্রবলেম হইতেছে, স্ক্রিনটা শেয়ার করব? কি প্রবলেম? ওই যে ওইটা কালো করার পর কালারটা চেঞ্জ করতে পারতেছি। কালারটা আপনি ইয়ে করেন, ওই কালারে ক্লিক করেন, ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক। কোন কালারটাতে ডবল এই ক্লিক? অ্যাডজাস্টমেন্টের যে নিচের না, অ্যাডজাস্টমেন্টের নিচের না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে ডবল ক্লিক করেন। তারপরে কালার রেঞ্জটা চেঞ্জ করেন, কালারটা চেঞ্জ করেন, তাহলে তো হয়ে যাবে। দেন দেখি, আমরা দেখি না, সমস্যা কি? আমি তো ক্লাসটা Okay, করি না, তো okay. আমি বুঝতে পারি না এই কারণে। আচ্ছা ঠিক ওকে আছে। ভাই, হয়ে গেছে, এই বিষয়টা বুঝে গেছি। আসলে এই তো কাজটা কি, মানে কি আচ্ছা, কাজ আমি- করার জন্য বলছেন? আমি 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 স্ক্রিন শেয়ার করতেছি, সমস্যা নেই। আলাউদ্দিন শিকদার ভাই, আপনি যদি একটু হেল্প করেন তাহলে মনে হয় আমরা কাজটা শিখে যেতে আচ্ছা পারি। আমি স্ক্রিন শেয়ার করতেছি। সমস্যা নেই। আচ্ছা, করেন করেন। আমরা একটা ছবি নিলাম, ছবিটাকে কপি করছি, কপি করে স্মার্ট অবজেক্ট করে নিলাম আর কি। পরবর্তীতে যদি কোনো কাজ করতে হয় সেই জন্য। আচ্ছা, ওকে ওকে, বলুন। এখান থেকে আমরা কালার রেঞ্জ করব, সিলেক্টে গিয়ে কালার রেঞ্জ, হ্যাঁ
কালারেন্সের মধ্যে এখানে ডিটেক্টিভ ফেজ আছে একটা, আমি যদি এটা চালিয়ে দিতে পারি না চালিয়ে দিতে পারি, ঠিক আছে? এটার কালারটা আপনার কতটুকু দরকার আর কি, কিরকম দিতে পারবেন যে ফেসটা, আপনি যদি ফেসটা কালার করতে চান তাহলে পিছনেরটা তো ঢাকতেই হবে, পিছনেরটা আমি যতটুকু ঢাকতে পারি আর কি, ফেসটাকে নিয়ে আসলাম, আমি এতটুকু দিলাম, দেওয়ার পরে আমি ওকে করলাম। এখন আমার সিলেক্টেড হয়ে গেছে যে কি কি জিনিস আমি কালারটা চেঞ্জ করবো, দেখছেন হাতের কালার, গলা, মুখ টুক যতটুকু সিলেক্ট আছে আর কি, সিলেকশন হয়ে গেছে। এখন আমি মূল কাজটা হইছে যে আমাদের মনে হয় যে হ্যাঁ মানে ফেসের ঠিক না? ঠিক। তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার নিব। এখন এখান থেকে আমি এটাও নিতে পারি, এই যে এই অপশনটা নিতে পারি, মানে কালার ব্যালেন্স নিতে পারি, আবার হিউ সিচুয়েশন নিতে পারি। আমি নিলাম কালার নিলাম, কালার ব্যালেন্স নিলাম, নেওয়ার পরে আমার এখন দরকার এটাতে এই যে ছবিটা যেটা করছি একটু আগে আমি কালারেন্স করছি, ওই ছবিটার উপরে মানে কলটা প্রেস করে তারপর ক্লিক করলাম, আর এই যে আসে পড়ছে, ঠিক আছে? এখন আমি এটারে কোন জিনিসটা আমি কালার করব, ওই জিনিসটা বাদে অন্য সব জায়গায় পুরোটাই আমি কালো মানে যেহেতু আমারটা কালার চেঞ্জ মানে কালো কালার দেওয়া আছে, কালো কালার সিলেক্ট করা আছে, আমি ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিলে ব্রাশ টুলের সাইজটা একটু বড় নিতে পারি, সমস্যা নাই, এই একটু বড় নিলে নিয়ে এত করে মানে আমি যে জায়গাটা ফিল আপ করবো ওই জায়গাটা অর্থাৎ আমি ওই যে ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে মানে কালো করে নেব একবারে কালো করে ফেলবো, যাতে এটার কোনো কালার চেঞ্জ না হয়। আচ্ছা। আমি নিতেছি আমার মানে শুধু চুল ঢেকে ফেলতেছি, সবকিছু সাদা যে অংশগুলো আছে, সাদা অংশগুলোর মধ্যে শুধু ফেসটার কালারটা থাকবে, মানে আমি যদি ফেস করতে চাই ফেস, আর নাহলে আমি কান সবকিছু বন্ধ করে দিতে চাই তো বন্ধ করে দিতে পারবো, সিলেকশন করে আমি বন্ধ করে দিতেছি। এদিক দিয়ে আমার সাদা আছে, শুধু ফেস বাদে বা গলা টলা চাইলে করতে পারি, আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এখন আমার কিন্তু হয়ে গেছে অলরেডি, যতটুকু দেওয়া ততটুকু হয়ে গেছে। এখন আমি এটারে এই যে অ্যাডজাস্টমেন্টটা নিছি আমি, এই অ্যাডজাস্টমেন্টটা আমি উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করলে একটা ক্লিক করলে হবে না, ওটাতে ডবল ক্লিক করতে হবে। আচ্ছা, এখন আসছে না, এখন আসার পরে যে ছবিটাতে কিরকম কোনটা কালার চেঞ্জ হইতেছে, ফেসটা না, তাহলে সিএমআই কে আমি সায়ান কালারটা দিলাম, এই ফেসটা দেখেন কালারিং চেঞ্জ হইতেছে। হ্যাঁ এটা মূলত এটা কাজ হচ্ছে, এটা যে কালারটা ফেসের কালার চেঞ্জ করবে আর কিছু না। বা মানে পুরো বডি যদি তুমি কালার চেঞ্জ করতে চাও তাহলে বডিটা ঢেকে রাখবে, মানে বাঁচিয়ে রাখতে পারবে কি এরকম, এটা আসলে এরকম। এইটা কাজ এটুকুই না? হ্যাঁ এটুকুই এর বেশি। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানে কিন্তু আরো কাজ আছে আপনারা কিন্তু না, আমরা তো শিখতেছি অন বড় ভাই যে হ্যাঁ, এখানে প্রয়োজন মতো কিন্তু আপনি কিন্তু ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করতে পারবেন, ফিলটা চেঞ্জ করতে, ফিলটা কমায়, অপাসিটিটা কমায় কিন্তু একটা কিন্তু সুইটেবল একটা লুক নিয়ে আসতে পারবেন। ফিল, অপাসিটি, ব্লেন্ডিং মোড এগুলো একটু চেঞ্জ করে একটা সুইটেবল মানে এটা দেখা যায় যে একটা ন্যাচারাল একটা শেড নিয়ে আসতে পারবেন। ফিল ব্যাকগ্রাউন্ড ইচ্ছে করলে আমরা ব্যাকগ্রাউন্ড এইভাবে ইয়ে করতে এই পারবো। যে আমি ফিলটা কমানোর কারণে একটা চেহারার লুকটা ভালো আসছে, হ্যাঁ ফিল এবং অপাসিটি কমানোর কারণে। ফিল, অপাসিটি তার সাথে ব্লেন্ডিং মোডটা নিয়েও এক্সপেরিমেন্ট করবেন, দেখবেন তখন একটা ডিফারেন্ট একটা লুক চলে আসবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটাই হচ্ছে আমাদের স্কিন টোন অ্যাডজাস্ট করার যে ট্রিক্স, এটাই, এর উপরে আর বেশি কোনো ট্রিক্স নাই। জি স্যার। এখন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। অনেক স্কিন টোনটা মূলত আমাদের যে আমরা যে স্কিন টোনটা সিলেক্ট করলাম সেখানে আমাদের দুইটা কালার দেখাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হোয়াইট যেটা সেটা হচ্ছে আমাদের স্কিন কালার থাকবে, আর ব্ল্যাক কালারটার কোনো বাড়বে না। ব্ল্যাক কালার মধ্যে যে হোয়াইট শেডটা থাকবে সেটুকু আর পিওর যে ব্ল্যাক, সেই ব্ল্যাকটার কোনো টোন বাড়বে না। সেজন্য আমরা আমাদের সেই স্কিনটুকু বাদে বাকি সম্পূর্ণ ব্ল্যাক দিয়ে পেইন্ট করে দেবো, যেন আমাদের ব্ল্যাকটা আর কোনো পরিবর্তন না হয়। এভাবে আমরা স্কিন টোন সম্পূর্ণ
পেইন্ট করে ব্ল্যাকে পেইন্ট করতে শুধু স্কিনটা বাদে বাকিটুকু পেইন্ট করে আমরা স্কিন টোনটা চেঞ্জ করব। আমাদের কালার রেঞ্জ দিয়ে আমাদের মাস্কিংও করা যায়, সেটা আমাদের যদি সুযোগ পাই পরবর্তীতে আমরা দেখাবো। ধরেন ছোট 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 অনেক অবজেক্ট আছে, সেখান থেকে ধরেন আমি বলতে পারি কি বলতে পারি, খেজুর, একটা মাঝের উপর অনেকগুলো খেজুর ছড়ানো আছে, আমি শুধু একটা খেজুর সিলেক্ট করব, কিন্তু আমার তো অনেকগুলো খেজুর ছড়ানো আছে, তখন আমরা কালার রেঞ্জ দিয়ে মাস্ক করে শুধু ওই একটা খেজুরকে আলাদা করতে পারবো। তো এই কাজটা আমরা দেখি যদি পরবর্তীতে যদি পারি, সময় পাই পরবর্তীতে আমরা দেখব। তো বাকিরা আসতেছে না, আমি শুরু করে দেব। আমি এখানে 3টে টুলসের কাজ বাদ আছে, সিম্পল 3টে টুলসের কাজ দেখব। স্ক্রিনটা শেয়ার করে দিছি, দেখেন এই ইমেজটাতেই আমি আমার টুলসের কাজগুলো দেখব। আমার একটা স্মার্ট অবজেক্ট আছে থাক, সমস্যা নাই, ফিল্টার অ্যাপ্লাই করে নেই। আমরা এখন ডজ, বার্ন এবং স্পঞ্জ টুলের কাজটা দেখব। আমি সংক্ষেপে দেখেন টুলসগুলোর কাজ বলতেছি। ডজ টুল কোনো জায়গাকে সাদা করে, বুঝতে পারছেন? হ্যালো, জি জি বুঝতে পারছি। ডজ টুল কোনো জায়গাকে সাদা করে মানে উজ্জ্বলতা বাড়ায়। বার্ন টুল কোনো জায়গাকে কালো করে, বার্ন মানে পোড়া, নাম শুনে বুঝতে পারতে, কোনো জায়গা কালো করে। আর স্পঞ্জ টুল কোনো জায়গার স্যাচুরেশন বাড়ায় বা কমায়। তো দেখেন আমরা চোখের উপরে 3টা টুলস অ্যাপ্লাই করব। আমার মনে স্মার্ট অবজেক্টে কাজ করবে না, সেহেতু আমি ক্লিক করে নর্মাল লেয়ারে কনভার্ট করতে হবে, নয়তো এটা কাজ করবে না। তো দেখেন আমি এটা জুম করে নিলাম, আমি এখানে আমার জুমটা বাড়াই, এখানে আমি দেখেন আমার স্পঞ্জ টুলটা নিলাম, আমার চোখের স্যাচুরেশন কম আছে, সেজন্য এটা স্যাচুরেশনটা বাড়াবো। তার জন্য আমাদের ডিস্যাচুরেট আছে, আমাদের স্যাচুরেট করতে হবে। ফ্লোটা একটু বাড়ায় নিতে পারি আপনার পছন্দ মতো, বাড়ায় নিলাম। এখন আমি যদি এটা যদি দেখেন ড্র্যাগ করে, দেখেন আমার চোখের কিন্তু এই জায়গাটুকুর কিন্তু স্যাচুরেশন কিন্তু বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? স্যাচুরেশন বেড়ে গেল। দেখেন আমি এটা অফ করলাম, প্রিভিয়াস আফটার, দেখছেন স্যাচুরেশনটা কিন্তু বেড়ে গেছে। জি জি জি। তো আমরা ফ্লোটা বাড়ায় দিয়েছি, চাইলে ফ্লোটা কমায় আরও স্যাচুরেশনের পরিমাণটা কমাতে পারি। এখানে হয়তো বেশি জল হয়ে গেছে, ফ্লোটা আমরা কমাতে পারি। তো এরপর আমাদের আছে দেখেন বার্ন টুল, যেটা আমাদের কোনো কিছুকে কালো করে। বার্ন টুল দেখার আগে আমি ডস টুলটা দেখি, এটা হচ্ছে কোনো কিছুকে সাদা করে। এখানে আমরা মিডটোন টার্গেট করলাম, আমরা চাইলে হাইলাইটসও টার্গেট করতে পারি। আমি মিডটোনটা টার্গেট করবো, কেননা এটা হচ্ছে গ্রেইশ যে কালার, সেটা হচ্ছে জন্য মিডটোনটা টার্গেট করব। এক্সপোজারের অ্যামাউন্টটা এখানে একটু কমায় নেব, নয়তো আমি যদি বেশি দিই তাহলে আমাদের এটা বেশি হয়ে যাবে, যেটা আমাদের রিলায়েবল ও বিলিভেবল হবে না। তো যে কারণে আমি এক্সপোজারটা একটু খুবই কমায় নিয়ে আসবো। এখন আমি ড্র্যাগ করে, হালকা ড্র্যাগ করে, একবারই ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমি এটার অপাসিটিটা মানে ড্র্যাগটা আমার ভালো হয় নাই, বাড়ালাম। দেখেন আমার চোখের যে ব্ল্যাকিশ যে পয়েন্টগুলো ছিল, সে পয়েন্টগুলো একটু উজ্জ্বল হয়ে গেল। তো এখন দেখেন মাইনাস, প্রিভিয়াস, আফটার। এটা আপনারা সাবধানে ব্যবহার করবেন, কেন অনেক সময় দেখা যায় যে এখানে রিফ্লেকশন থাকে, যে কারণে একটু প্রবলেমও হতে পারে। তো যাই হোক, এখানে আমরা অ্যাপ্লাই করলাম হচ্ছে ডস টুল অ্যাপ্লাই করলাম। এখন আমরা বার্ন টুল অ্যাপ্লাই করব। বার্ন টুলটা আমাদের কোনো কিছুকে কালো করবে। তো আমরা এখানে কালো জায়গা টার্গেট করব, সেহেতু আমরা শ্যাডোটা টার্গেট করব। এক্সপোজারের অ্যামাউন্টটা কমায় নিয়ে আসবো, নয়তো বেশি কালো হয়ে যাবে। দেখুন আমি এখানে দেখেন তাই অনেক বেশি কালো হয়ে যাচ্ছে এক্সপোজার। দেখেন আমার ড্র্যাগটা ভালো হয় নাই, ভালো করে ড্র্যাগ করি। দেখেন, আর আমার যে ভিতরে যে জায়গাটা আছে এটা একটু বড় করি। দেখেন আমাদের চোখটা কিন্তু, চোখের যে সাইড ছিল, চোখের উজ্জ্বলতাটাও বাড়ছে, মনির স্যাচুরেশনটাও বাড়ছে, এবং চারপাশে যে কালো জায়গাটা সেটাও বাড়ছে, বিফোর আফটার। তো এছাড়া আমরা এটাই যে আমাদের যে আইব্রো আছে, আইব্রোটাও আমরা ডার্ক করতে ব্যবহার করে ডার্ক করতে পারি। ড্র্যাগ করলাম, দেখেন ডার্ক হয়ে গেল, ড্র্যাগ করলাম, ডার্ক হয়ে গেল। মূলত এই ছিল আমাদের 3টা ডস টুল, বার্ন টুলের কাজ। এবার একটু ব্রাশটা ছোট করি।
এই ছিল আমাদের তিনটে টুলস, ডস টুল, বার্ন টুল, আর হচ্ছে আর একটা কি স্পঞ্জ টুল। এই তিনটে টুলসের কাজ। তো এই তিনটে টুলসের কাজে কোনো প্রবলেম আছে? আপনারা প্র্যাকটিস না করলে অবশ্য বুঝতে পারবেন না যে কোনো প্রবলেম আছে কি না। আপনারা দেখেন তাহলে এই তিনটে টুলসের কাজ। ওকে স্যার আমি একটা কথা বলতেছিলাম স্যার। হ্যাঁ বলেন। আমি তো স্যার আপনাকে বলছিলাম যে ক্যামেরা র, কিন্তু আমি তো এখানে দেখতেছি ক্যামেরা র আছে স্যার, কোথায়? ফিল্টারের মধ্যে ক্যামেরা র আছে। হ্যাঁ ফিল্টার মধ্যে ক্যামেরা র আছে, এটা আমরা এখানে সব ফিল্টার মানে প্রপারলি আমরা ক্যামেরা র সফটওয়্যারে যে আসলে যে ফিল্টারটা আছে সব ফিল্টার আমরা এখানে পাবো না, ওটা একটা আলাদা সফটওয়্যার, এটা হচ্ছে ফিল্টার। দুটার মধ্যে ও। কোয়াইট মানে ডিফারেন্স আছে। আমি আর ভাবছিলাম স্যার এখানে একটু রটা মনে হয় সেট করা হয়েছে। না না, হ্যাঁ ক্যামেরা র ফিল্টার আছে, আমরা ক্যামেরা র ফিল্টারগুলো অ্যাপ্লাই করতে পারি। দেখেন ফিল্টার, এখান থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। কই সময় লাগবে, সময় নেবে আর কি। সময় নেবে। হ্যাঁ দেখেন ক্যামেরা র ফিল্টারটা ওপেন হয়েছে, আর তারপরও মোটামুটি একটু পার্থক্য আছে, কেন ওটা আলাদা একটা ফিল্টার আর এটা হচ্ছে আমার আলাদা একটা, মানে ওটা হচ্ছে সফটওয়্যারটা ফিল্টার, কিন্তু এখানে তো আমি যখন ব্যবহার করছি তখন এটার সেটিংস এরকম মোটামুটি তো ইন্টারফেস তো একই রকম দেখতেছি। আমার সফটওয়্যারটা সেটআপ দিয়ে দেখা লাগবে। হ্যাঁ এখানে ভুলে গেছিলাম যে এর ভিতরে যে ক্যামেরা র আছে, আমার ফিল্টারের ভিতরে খেয়াল ছিল না। আমি সফটওয়্যারটা আমি ডাউনলোড করব। হ্যাঁ বলেন। সিসির মধ্যে স্যার এটা অটোমেটিক্যালি দিয়ে রাখে। হ্যাঁ 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 ফিল্টারের ভিতরে ক্যামেরা র আছে, কিন্তু ক্যামেরা র আমাদের আলাদাভাবেই হচ্ছে সেটআপ করা যায়। আমরা ক্যামেরা রতে আগে এডিট করব, তারপর এটা ফটোশপে আমরা পার করে দেব। বুঝতে মানে পারছেন? মূলত স্যার এটা ব্যবহার করা হয় ছবিটাকে একটু স্মুথ করার জন্য। স্মুথ করার না জন্য না না, আরো অনেক কাজ আছে। আরো কাজ আছে। মানে আমরা যদি ডিজিটালের যে ইমেজগুলো আছে র ইমেজ, সেই র ইমেজগুলো হচ্ছে আমরা সরাসরি রতে ওপেন করে তারপর এডিট করতে পারি। এতে হয় কি যে আমাদের যে র ফাইলটা ডিএসএলআর এর, সেই ডিএসএলআর র ফাইলটাও থেকে গেল, আর এই ক্যামেরা রটা তখন ফাইলটা আলাদাভাবে ওপেন করে অন্য জায়গায় সেভ করে। এটা মূল ফাইল, যেটা মূল ফাইলটার কোনো মডিফাই করে না এই ক্যামেরা রটা। বুঝতে পারছেন এখন? জি জি বুঝতে পারছি। আচ্ছা স্যার আমার এই ক্লাসের শেষে লিংকটা দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ ক্যামেরা রর আমি মেগাতে প্রবেশ করে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দেবো। তো এই ছিল আমাদের তিনটা টুলস, ডস টুল, বার্ন টুলের আর স্পঞ্জ টুলের কাজ। কোনো প্রবলেম? স্যার এদিকে আমি অনেক কাজ করছি আগে থেকে। কোনটায়? আর আমি ছিলাম না, তিনটা টুলে কারেন্ট চলে গেছিল। ডস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল আমার তাহলে আন্ডু করা লাগবে, আবারও দেখানো লাগবে। আন্ডু করি আমি কাজটা, আমি লেয়ারটাই ডিলিট করে দেই। আপনি ডস টুল, বার্ন টুল দিয়ে কি করছেন বলেন? জি স্যার আমি দেখছি একটু এক মিনিট স্যার, এইগুলিতে দুইটা দিয়ে কাজ করছি। যে মধ্যেটা আছে বার্ন টুল, এটা দিয়ে সেটা আমি বিশেষ করে কাজ করি চোখের আইব্রো গুলি দিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কাজটা দেখায় নাই। দেখেন আপনি দেখার জন্য আবারও দেখানো লাগতেছে, আপনারা আবারও দেখেন। আমি তিনটা টুল আছে, ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এই তিনটা টুল আমি সংক্ষেপে ব্যবহার এক লাইনে বলে দেই। ডস টুল কোনো জিনিসকে সাদা করবে, বার্ন টুল কোনো জিনিসকে কালো করবে, আর স্পঞ্জ টুল কোনো জিনিসের স্যাচুরেশন আর ডিস্যাচুরেশন বাড়াবে কমাবে, স্যাচুরেট ডিস্যাচুরেট করবে। তিনটা টুলসের তিন লাইনে ব্যবহার। ডস টুল ব্রাইট উজ্জ্বলতা বাড়াবে বা সাদা করবে, বার্ন টুল কালো করবে, স্পঞ্জ টুল হচ্ছে আমাদের যে স্যাচুরেট বা ডিস্যাচুরেট করবে। তো আমি এখানে চোখটা হচ্ছে স্যাচুরেশন কম, আমি স্যাচুরেশন বাড়াবো, বা স্পঞ্জ টুল নিলাম। আমাদের এখানে অপশন বারে দুটো অপশন আছে, স্যাচুরেট ডিস্যাচুরেট। আমি স্যাচুরেশনটা সিলেক্ট করব, ফ্লোটা একটু কমায় দেবো, নয়তো বিলিভেবল হবে না, নয়তো দেখা যাবে যে বিড়ালের চোখের মতো গ্লো দিচ্ছে। আমি এটা দেখেন ড্র্যাগ করে আমি একটু ফ্লোটা একটু বাড়ালাম। এটা হচ্ছে প্রিভিয়াস আফটার, সামান্য একটু গ্লো হয়েছে, আমাদের বেশি গ্লো করার দরকার নাই। তো এটা ছিল আমাদের স্পঞ্জ টুল। তারপর হচ্ছে ডস টুল। ডস টুলটা হচ্ছে আমাদের কোনো কিছুকে সাদা করবে। ডস টুলটা আমাদের কোনো কিছুকে সাদা করবে। তো আমাদের চোখের যে সাদা অংশ এটার একটু ব্রাইটনেস বাড়ানো দরকার, সেজন্য আমরা ডস টুলটা ব্যবহার করব। আমি ব্রাশের সাইজটা বাড়াই, এখান থেকে আমরা টার্গেট করব হচ্ছে সাদা জায়গা, মিড টোন কিংবা হাইলাইট, যেটা একটা আমি এখন একটু যেহেতু গ্রের এরিয়া মিড টোনটা নেব। আর এক্সপোজারটা চাইলে আমরা আরও কমাতে পারি, যেখানে এখানে বেশি গ্লো দিতে পারে। দেখেন ড্র্যাগ করতেছি, এই জায়গা এক্সপোজারটা বেড়ে যাচ্ছে, ড্র্যাগ দেখেন প্রিভিয়াস আফটার একটু উজ্জ্বলতা বাড়ছে। আর তারপর থাকলো আমাদের সবার শেষে বার্ন টুল। এটা কোনো কিছুকে কালো করবে, দেখেন চোখের ভিতরে যে কালো এরিয়া আছে এটা আর আমরা বাড়াবো।
তাহলে আমরা এক্সপোজারটা আর একটু কমায় নেই। আমরা টার্গেট করব হচ্ছে শ্যাডো, কেন এটা কালো জায়গা, আমরা টার্গেট করব শ্যাডো, ক্লিক করব, এটা একটু কালো হলো। ব্রাশ সাইজটা কমাবো, তারপরে যে কালো এরিয়া এখানে একটু পেইন্ট করে দেব। আমার ড্র্যাগিংটা ভালো হলো না, যে কারণে পেইন্টটা ভালো হলো না। দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে, দেখেন বিফোর আফটার রেজাল্ট স্যার দেখতে বুঝতে পাচ্ছেন? পারছি। এক লাইনে ব্যবহার 3টা বলে দিছি জি যে স্যার। এক লাইনে 3টা ব্যবহার মনে রাখবেন। একটা করবে সাদা ডস টুল, বার্ন টুল কালো করবে, আর হচ্ছে স্পঞ্জ টুল স্যাচুরেশন আর ডিস্যাচুরেশন করবে, মানে একটু উজ্জ্বলতা বাড়াবে কমাবে। তো এখন আপনারা প্র্যাকটিস করেন। মিল্লাল সরকার আপনি কি কাজ করছেন এখন বলেন আমাকে। জি স্যার, আমি ওই 2টা দিয়েছে রাস্তা স্যার, 2টা বুঝি, কিন্তু নিচেরটা কি কাজ করতে এটা আমি জানতাম না স্যার, আপনার কাছ থেকে জানতাম। আচ্ছা, এটা স্যাচুরেশন আর ডিস্যাচুরেশন কমাবে। আমরা শুধু এখানে যে আমরা চোখটা দেখলাম, আমাদের যে উপরে যে আইব্রো মানে কি বলে এটা ভুলে গেছি, এটার আমরা ডার্ক করতে পারি আমরা হচ্ছে বার্ন টুল দিয়ে। চুলও চাইলে আমরা বার্ন টুল দিয়ে একটু কালো করতে পারি, যদি সেরকম যদি কাজ করার মতো চুল হয়। এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এখানে কারো কোনো প্রবলেম আছে এর ভেতরে? সুজন হাজারি, ইফতি খন্দকার, বেশ কয়েকবার কিন্তু রিপিট করছি। কান ব্যথা হয়ে গেছে আমার হেডফোন লাগায় রেখে। স্যার না স্যার, হস্টেলের মধ্যে তো সমস্যা নাই স্যার, আমার একটু কালার রেঞ্জের মধ্যে সমস্যা আছে। ও, ওখানে সমস্যা ছিল। আর সুজন হাজারি? স্যার স্পঞ্জ টুলটা তো স্যার ওই কালারটা ব্যাক করার জন্য না স্যার? না, স্পঞ্জ টুলটা হচ্ছে আমাদের একটু উজ্জ্বলতা, স্যাচুরেশন বলছি না, স্যার আমি ওই লাইন ক্লিয়ার পাচ্ছি না তো, এখানে মাঝে দুইটা মাঝে অপশন আছে কথা কিন্তু। শুনি। ওখানে স্যাচুরেটর আর একটা আছে স্যার ওই স্যাচুরেট হয়। ডিস্যাচুরেটর। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, স্যাচুরেশনটা মানে হচ্ছে স্যাচুরেশন বাড়াবে। স্যাচুরেশন সম্পর্কে কিন্তু আমি আলোচনা করছি কালার কারেকশনে। ডিস্যাচুরেট মানে বুঝতে পারছি। স্যাচুরেশনটা কমাবে। ব্রাইট মানে বলা চলে যে জল জল করবো, জল জল কমবে। এটা হচ্ছে আমাদের এক লাইনে কথা। সুজন হাজারি এখন বলেন। হ্যালো, আর কোনো প্রবলেম আছে আপনাদের? যদি এখন তো আপনাদের প্র্যাকটিস সেশন, তাহলে এখন আপনাদের বাকি সময়টুকু প্র্যাকটিস করেন। আমি আসছি হয়তো অফিস থেকে। হ্যাঁ সুজন হাজারি বলেন। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, আমি দেখতেছি স্যার। ওকে, দেখেন, আর যদি কারো কোনো সমস্যা থাকে নিজেরা সলভ করা, নিজেরা নিজের মধ্যে কোলাবোরেশন করে সলভ করেন, তাহলে দেখা যাবে যে নিজের প্রবলেমও সলভ হলো, আপনি জিনিসটা ভালো করে বুঝতে পারলেন। তো আমি হেডফোনটা খুলে রাখতেছি, আপনার যদি দরকার হয় আমাকে চ্যাটে একটা নক করবেন। হয়তো আমাদের অফিস থেকে ম্যাম আসতে পারে, তিনি এসে আপনাদের সাথে কথা বলতে পারে, দেখি উনি আসে কিনা। আমি হেডফোনটা খুলে রাখতেছি, যদি দরকার হয় আমাকে চ্যাটে একটা নক করবেন। আমার কেউ কি কোনো সমস্যা আছে? হ্যালো? না ভাই, তেমন সমস্যা নেই, প্র্যাকটিস করতেছি, দেখি কি অবস্থা। নরমাল কাজই, সমস্যা নাই। দেখেন। আমার কালার রেঞ্জটা ক্লিয়ার হয়েছে না। ওই আগেরটাই, আগের কাজটাই। আগেরটাই আমার এটা স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, করে সেটা মানে বলেন, আমরা বলে দেই সমস্যা কি। মিহিরলাল ভাই, আপনি কোনো এমনিতে অন্য কোনো কোথাও মানে অনলাইনে কাজ করেন কিনা? আমি আসলে টুকটাক করতাম, আমি আসলে কম্পিউটার কাজই করি বিগত 8-10 বছর ধরে, কিন্তু এই কাজে আমি আসলে ঢুকি নাই কোনো সময়। কম্পিউটার কাজ করেন বলতে নিজস্ব কোনো দোকান টোকান আছে নাকি? হ্যাঁ, একটা দোকান আছে, ছোটখাটো একটা দোকান আছে। ও, বাড়ি কোথায় আপনার ভাই? তো বাড়ি ব্রাউনবাড়িয়া, নাসিরনগর সদরেই। আপনার আপনি ভাই? ডিটেক্টেড পোশাকটা এটা পোস্টটা মানে পেজটা অফ করে দেন। ডিটেক্টেডটা আপনি কাজ করতেছেন এখানে। জি জি, এখন কমায় দেখেন। হ্যাঁ, তো ফেসটার দিকে দেখেন নজরটা। আমি ভাই আরো আসুন। কমাই দেন, আরো আশুগঞ্জ। জি আসুন। তো আমাদের এলাকায়, আমি তো আশুগঞ্জ প্রায়ই যাই। আমার আশুগঞ্জ বলতে ভৈরব যাই, আশুগঞ্জও যাই প্রায়। ওই আমার এখন দেখেন আপনার ফেসটা কিন্তু সিলেক্টেড হইছে। এখন পাওয়ার সমস্যা অন্য হচ্ছে যে লিংকে যে ইনভার্ট হইতো ওইটা আসতেছে না। ইনভার্ট হইবে, আপনি করেন এখানে আপনার অ্যাডজাস্টমেন্ট আনেন, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন। হ্যাঁ, এখানে কালার রেঞ্জ কোনটা দিবেন। হ্যাঁ, এখন হচ্ছে এখানে কোনো কিছু ধরেন না, এখন ধরেন না। এখন না ধরে সেটা
আপনি ওই এখানে ক্লিক করছেন কেন আবার? আবার নিউ নিয়ে লেয়ার নিছেন কেন? লেয়ারটা কাটেন, ওই উপরে লেয়ারটা উপরের লেয়ারটা কাটতে দেন, ছবিটার উপরে। ছবিটার উপরে ক্লিক করে সেটা কাজ করে। হ্যাঁ এখন হ্যাঁ, এখন এখন ওই যে ব্যাপারটা অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা ওইটা কিন্তু মনে ছিল এখন কালারটা হলো আপনি কালারটা সাদা হয়েছে, কালারটা ইয়া করেন, কালো করেন ব্রাশের কালারটা। হ্যাঁ না এটা না, ব্রাশ টুলে যান, ব্রাশ টুলে যান। না কালো করলে হবে না এটা। এই ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন দেন ব্রাশটা বাড়ান, এখন ব্রাশ টুলটা নিয়ে সেটা কাজ করেন। এখন দেখেন ওই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে না, ওইটাকে ব্ল্যাক করে দেন একদম। ঠিক আছে, এরপরে আপনি দেখবেন কাজ হয়ে যদি যাবে। চেহারাটা মানে উজ্জ্বলতা করতে চান তাহলে চেহারাটা, না, যদি কোন বলে চেহারাটা ফুল বডিটা নিয়ে বডিটা দেখা যাবে যে চেহারাটা যদি না করে তাহলে বডিটা পুরোটা এসে করে। ব্রাশটা চেঞ্জ করে নেন, সফট ব্রাশ নিছেন, হার্ড ব্রাশ নেন। আর যদি বডিটা দেয় তাহলে চেহারার সাথে বডি কালারটা এসে পড়ে। ফাজিনেসটা কিন্তু আপনার ভালো মতো অ্যাডজাস্ট হয় নাই, যে কারণে কিন্তু ফেসটা কিন্তু ভালো সিলেকশন হয় নাই, বুঝতে হ্যাঁ, পারছেন? এর জন্য আগেতেই ফেসটা আগে ক্লিয়ার করা দরকার। আরো ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। স্যার এখন হবে। দেখেন এখন আপনি চুলটাও পেইন্ট করে দেন, না তো চুলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বললাম না, আপনি যদি ফেসটা চান তাহলে Face টা ফেসটা, শুধু যদি রাখেন। বলেন যে যেটা চান সেটা রাখবেন। পিছনে আরো একটু কালার করেন, পিছনে কানের পাশে কানের পাশে দেখেন সাদা হয়েছে। হ্যাঁ, চুলটা উপরে চুলে সাদা আছে, উপরে চুলে সাদা, সাদাটা কমাই দেন আর একটু কমান চুলটা। হ্যাঁ কপাল ঢেকে গেল। কপালটা একটু কমান, একটু বেশি হয়ে গেছে কপালটার জায়গাটা। ব্যাক ব্যাক দেন, ব্রাশের ইয়াটা একটু উপরে নেন। হ্যাঁ বেশি দিয়ে না, ব্রাশটা ছোট ইয়ে করে করেন না, নেন, ব্রাশটা জুমটা ছোট কমাই করে দেন, জুম। নেন। হ্যাঁ হয়েছে। চুলটা আর একটু নিচে নামবে কপালের থেকে। তবে কি আপনি কি মেলাল ভাই, আপনি কি মোবাইল সার্ভিসিং করেন? শঙ্কর ভাই চুলটা চুল 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 একটু সাদা আছে কিন্তু। হ্যাঁ চলে কিন্তু, হ্যাঁ চলে, হ্যাঁ হ্যাঁ ওকে। দাড়িটা কিন্তু দাড়ি আচ্ছা দাড়িটুকু ওখানে একটু সাদা আছে, ওটা কিছু করতে হবে না, থাক, ওটা কিছু আবার করতে হবে না। দাড়িটা কিন্তু আবার কালার হয়ে যাবে। দাড়িটা কিন্তু আবার হ্যাঁ থাক, দাড়িতে কিছু করে, দাড়ি কালার হবে না, দাড়ি কিন্তু দাড়ি কালার আর চেঞ্জ হবে না, দাড়িটা যেটুকু আছে থাক, ওটুকু দেখেন আপনি চেঞ্জ করে দেখেন কি রেজাল্ট আসে। আগে দেখেন আপনি এখন ওই অ্যাডজাস্টমেন্টে ডাবল ক্লিক করেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ডাবল ক্লিক করেন। এখানে না আপনি যেটা নিছেন অ্যাডজাস্টমেন্ট, ওটার মধ্যে লেয়ারের মধ্যে লেয়ারে লেয়ারে তার হ্যাঁ, পাশে পাশেরটা। তার পাশে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট বাঁয়ে। লেয়ারটা নিছেন আপনি বাঁয়ে লকের হ্যাঁ, পাশে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখন কালার করেন। দেখেন আপনার সিলেকশনটা যদি ভালো হইতো এটা চেঞ্জ আরো ভালোভাবে বুঝতে পারতেন। অপাসিটি সিলেকশন করার পর আইয়া অপাসিটি কমাই দিয়ে সিলেকশন করব, অপাসিটি ফিল আর হচ্ছে ব্লেন্ডিং মোড, এগুলো পুরোপুরি আগে করেন, একবারে পুরোপুরি করেন, Change করার করেন। পরে করেন কালারটা আগে একবারে করেন, করে তারপরে অপাসিটি কমায়। এবার আপনি অপাসিটি ফিল যদি কমাইতে চান তাহলে কমাইতে পারবেন, সমস্যা নেই। আপনি নিছেন একটা উজ্জ্বল ছবি, এই জন্যই সমস্যাটা। এবারে বুঝবেন না, বুঝলেন? থ্যাংক ইউ ব্যবহার করেন আর কি, বুঝবেন না আর কি, এটাই। শেয়ার করাটাই মেইন। তো সরকার ভাই কই গেলেন? জি ভাই বলেন। এমনি থেকে আপনি মানে মোবাইল সার্ভিসিং করেন নাকি? না মোবাইল না, কম্পিউটার সমস্যা হইলে কাজ টাজ করি মাঝে মধ্যে। কম্পিউটার কাজ করেন? কম্পিউটারে মনে করেন যদি হালকা পাতলা সমস্যা হয় তাহলে কাজ করে দিই মানুষে। ও দেখ তারপর- কম্পিউটার সার্ভিসিং করাটা তো অনেক কিছু। হালকা পাতলা এত বেশি না, মোটামুটি আর কি, নিজের মানুষ যারা করে দেই আর এলাকার যারা আছে আর কি।
গ্রামে থাকলে ভাই এখন অনেক কিছু অনেক জায়গার মধ্যে মানুষ উল্টা পাল্টা করে, একটা কাজ নিয়ে বসে থাকলে তো আর উল্টা পাল্টা মাথায় বুঝছাবে না। না আমি গ্রামে না বলতে নাসিরনগর সদরে আছি, কিন্তু গ্রামের মানুষ অনেকে তো অনেক কিছু বুঝে না, যেমন সরকারি যারা নাসিরনগর দিকে থাকে না, আমাদের এক হুজুর আছে আমাদের আশুগঞ্জে, উনি ওনার বাড়ি নাসিরনগরে। না আশুগঞ্জ তো আমার নিজের একটা ছোট ভাই আছে, একটা স্টুডিওর কাজ করে, যে ভিডিও এডিটিং এর কাজ করে, হ্যাঁ এখান থেকে কাজ করে আনে নাসিরনগরে। না না মানে আশুগঞ্জে কে? আশুগঞ্জ হেরে বললে জিজ্ঞেস করলে বলতে পারবো আর কি, আমি আর জিজ্ঞেস করি নাই। বুঝতে পারছি। আপনি কবছর যাবত এই লাইনে মোটামুটি কিছু? নতুন নতুন আর কি, পুরান না। আমি তো এই মানে আগে যদি এই লাইনে আইতাম তাহলে অনেক কিছু শিখতে পারতাম। আমি তো অনেকদিন ধরে মানে এইগুলিতে নিয়ে উনি কিন্তু যে রুলস মোতাবেক দেখাইতেছে না, হ্যাঁ আপনাকে এলোমেলো করে বুঝাইবো। উনি কিন্তু রুলস মোতাবেক এক একটা ফাংশনের কি কি প্রত্যেকটা সময় তো আগে আইডিয়া দিতেছে, কেন আইডিয়া না থাকলে তো আপনি একটা কার্ড বানাইতে গেলে উল্টা পাল্টা করে ফেলবেন। না এমনি মোটামুটি আইডিয়া আছে। অন সমস্যা হয়েছে কি, আমরা তো আর রুল মোতাবেক কাজ করি নাই। মনে করেন একটা কাজ যেভাবে আছে আমরা এটা ঘুরাইয়া ফেরাইয়া যেমনি করে নিছি, আমরা সিস্টেম রইলে এরকম, ঠিক আছে? হ্যাঁ, যেমন ইন্টারন্যাশনাল এরকম না। আমি তো অনেক কিছু জানতাম না, মানে এমনি কাজ করছি ঠিকই, কিন্তু অনেক পরিশ্রম হইতো। এখন যেমন শর্টকাটে আমি করতে পারি, কিছু কাজ আছে। আবার স্যারে অনেকগুলি কাজ যে দেখাইছে আমাকে, আমার খুব অনেক অনেক উপকার হয়েছে। যে আমি দেখলাম যে কাজগুলি দেখতেছি, আমি এমনিতে ওই ফ্রিটাই খুব কম, আমি তো দলিল রেজিস্ট্রি অফিসে কাজ করি আর কি, ঠিক আছে? আর পাশাপাশি অনেক চিন্তা ভাবনা করলাম যে অযথা পয়সা থেকে লাভ কি, যে ক্লাস টাস করলে দেখি কি অবস্থা। স্যারে ভালো বোঝা, অনেক সুন্দর বোঝা, সত্য কথা। না এটা আমরা বলতে গেলে ভালোই পাইছি, খারাপ না। এই যে একটু আগে স্যারে দেখাইলো না যে ওই কালার করানটা, কিন্তু কালারটা আমি অন্যভাবে করতাম। এই যে মনে হন স্যারে আমার শর্টকাট দেখা নিয়ে আমার অনেক উপকার হয়েছে। এখন তো আপনি যে মানে যে জিনিসটা কালার করতে চাইতেছেন ওই জিনিসটা আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, না আমি অন্যভাবে করতাম। আমি আলাদা কি করতাম, ওই শেপ নিয়ে সেটা কাজ করে নিতাম। অনেক ঝামেলা করতাম, কাজ করতে পারতাম ঠিক আছে, কিন্তু আমার লেট হইতো আর কি। কিন্তু স্যারে দেওয়া হয়েছে আমার শর্টকাট, অনেক সুবিধা হয়েছে, ঠিক আছে? এরপর পেন টুল এবং বিভিন্ন কাজগুলি দেওয়া হয়েছে। আমি কিন্তু পেন টুল ধরতে পারতাম না, তো ওই দিন পেন টুল দেওয়ার কারণে আমি একটা পেন টুলের আকার ইঙ্গিত ধরতে পারি আর কি। আমি আগে ফটোশপটারে মনে করেন কি, কিন্তু কম্পিউটার নিচে বেশি জিনিস না, 8 মাস বা 7-8 মাস হইব, কিন্তু ফটোশপটারে আমার দেখলে মনে করেন যে 20 মতন লাগতো। মানে আমি তো ওই ইলাস্ট্রেটর আর ফটোশপ নিয়ে, স্যারে কি ইলাস্ট্রেটর শিখাইবো না মোটামুটি আইডিয়া আছে আর কি। তো আমার মনে হয় যে স্যারের কাছে যে অনেক কিছু শিখতে পারতেছি আমরা। হ্যাঁ বলেন, সমস্যা আছে কিনা? স্যার আছে, আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আমরা যদি পারি সলভ করব। না প্রবলেম নাই, স্যারকে দেখাবো না। আমার পিসি প্রচুর হিট আপ হয়ে গেছে, তো আমার পিসি ইমিডিয়েটলি অফ করতে হবে। আমার একটু প্যান্টটা সমস্যা তো পিসি। কাজ করেন, ওই ছবিটা দিয়ে হোয়াটসঅ্যাপে কাজ করেন, এটা রিস্টার্ট দেন, কম্পিউটার রিস্টার্ট দেন। ফ্যানের সমস্যা, রিস্টার্ট দিলে কাজ হবে না। ফ্যানের সমস্যা, ফ্যানটা নষ্ট হয়ে আছে ল্যাপটপে। ফ্যান নষ্ট হলে তো আপনার যাইবো গা, সমস্যা হয়ে যাবে গা। এটাই তো আমি এর জন্য যত তাড়াতাড়ি মানে কাজ করে অফ করে ফেলি। না এটা গরম হইলে সমস্যা, আপনার সাথে ব্রাশ দিবেন। ব্রাশ হইতো না, কিন্তু পুইরা যাইবো গা। ওই মাদারবোর্ড বা হচ্ছে কোনো কিছু প্রসেসরটা পুড়ে যাবে। প্রসেসর তো পুড়ে না, কিন্তু মানে একটা পিন পুড়ে গেলে সমস্যা। স্যারকে ছবি দিতে পারতেছি না, কোথাও আমার ল্যাপটপে আমার হোয়াটসঅ্যাপ নাই। হোয়াটসঅ্যাপ নিতে গেলে আমি আবার ফোনে ছবি ট্রান্সফার করতে হবে, আবার হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে। এর জন্য আমি দেখাই অপেক্ষা করতে পারি। স্যার করেন নাই, স্যার আসবে একটু করে আসবে। ভাই আলাউদ্দিন ভাই এমনিতে কি করেন আপনি? ভাই নামটা মানে একটু বলতেছেন ভুল। আসলে আমি প্রায় সব সময় বেদাল করি। আব্দুল্লাহ শিকদার ভাই। জি জি। আসলে এগুলো দেখতেছি, আর তো কিছু না। আর আসলে আমরা তো এমনিতে পরিচিত হওয়াটা তো দরকার ছিল অন্তপক্ষে।
আসলে সময় হয়নি আমরা। অবশ্য ঠিক একসাথে ইফতিয়ার খন্দকার ভাই, হ্যালো, ভাই আমাদের মনে হয় মেসেঞ্জারে একটা গ্রুপ ক্রিয়েট করে ওইখানে আছে মেসেঞ্জার একটা গ্রুপ আছে, Messenger বলে আছে কিন্তু আমি এড হই নাই এখনো, আমি এখনো এড হই নাই। অ্যাড হন না কেন ভাই ভাই? আমিও তো নেই ভাই, আমার আমি তো ফেসবুকে জানি লিংকটা না দিচ্ছি। আপনারা কয়জন আছেন ভাই, কি করতেছেন? আমার সবুজ ভাই আমি জানি না গ্রুপ আছে, একটু হেল্প করলে আমরা আসলে যারা যারা ঢুকে না এরা ঢুকাই নেন কষ্ট করে। হ্যাঁ ওই যে পৃথা আপু আছে, তারপরে সবুজ ভাই যদি দেন যদি লিংক না না আমি নেই ভাই। আমাদের কি করতে হবে সেটা বলুন, যে কোথায় কি করতে হবে। ভাই আপনি ফেসবুক প্রোফাইলে লিংকটা দিয়ে দেন ইয়ার মধ্যে। প্রোফাইলের লিংকটা আমি এখন আপনাদের এরিয়াতে এখানে মেসেজে দিয়ে দিতেছি। আমারটা তো যে অ্যাডমিন আছে ওই অ্যাডমিন আপনি অ্যাড করে দিয়ে দিয়ে এই অ্যাডমিন কে আমি জানি না। মানে মনে হয় ভাই এই একটু add এগোনো করে লাগবে। দেখেন ট্রাই করতে পারেন। ইফতিয়ার খন্দকার ভাই বানাইছেন না? হ্যাঁ ভাই আমি ও যার যার নামটা আছে ওইটাতে দিলে দিয়ে দিলে চলে আমার মনে হয়। আমি দিয়ে দিছি আমার লিংকটা, সমস্যা নেই, ঢুকতে পারবেন। আচ্ছা 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 যারা যারা ইয়ে আছে এরা লিংকটা দিয়ে দেন, তাহলে অ্যাড করে নিব মনে ইফতিয়ার খন্দকার ভাই। হ্যালো, জি স্যার বলেন স্যার। প্রবলেম আপনাদের কোনো প্রবলেম থাকলে এখন বলতে পারেন, কোনো ইস্যু থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। ফ্রি থাকবো মনে হয় আপনাকে কিছু বলবে স্যার, দেখাইবে বোধহয়। হ্যাঁ, পৃথা সাহা বলবেন। আর ওই যে মানে হচ্ছে ওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেম, আপনার কথা কেটে আসতেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। তারা কি স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে না? হ্যাঁ 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 তাহলে দেখান। আমার ওই পিসিটা রিপোর্ট হয়ে গেছে, আমার অফ করতে হবে। আচ্ছা দেখান, স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে। আপনার কথা কেটে আসতেছে, বুঝতেছি না। রয়েছে প্রিভিউটা অফ করেন দেখি। এনলার্জ করছেন, ওকে। একটাই কাজ করছেন? না স্যার, আরেকটা করছি, আচ্ছা দেখি আরেকটা। আরেকটা হচ্ছে স্যার এটা স্কিন টোন, কিন্তু ভিজিবিলিটিটা অফ করেন। আই 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 হ্যাঁ, ইমপ্রেসিভ কাজ হয়েছে। কাজ করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, আরো ভালো হবে। ওকে, শেয়ার অফ করে তাহলে দিতে স্যার পারেন। ওকে তারপর সবুজ মিয়া, জি ভাই, কি অবস্থা? স্ক্রিনটা শেয়ার দেন। তিনটা শেয়ার দেবো, ওইগুলা তো একটার উপরে সবগুলা কাজ করছিলাম। নো প্রবলেম, আপনি তো লেয়ার নিয়ে নিয়ে কাজ করছেন, লেয়ার অন অফ করলেই দেখতে বুঝতে পারবো। লেয়ার ডিলিট করে দিয়েছি ভাই প্রথমের গুলা, কিন্তু আমার প্রবলেম নেই, কাজ করছি যেগুলা দিয়ে আমার প্রবলেম হয়নি। আব্দুল্লাহ শিকদার, তো স্যার দেখাইছিলাম। আপনি দেখাইছেন, ওকে। মিরলাল সরকার, আপনি শেয়ার দিতে পারবেন? স্যার আমি একটু পরে দেখাই স্যার, আমি তো খাইতে দিতাম সব। আচ্ছা, এখন তো আমাদের তো সেশন তো শেষ, গ্রুপে দিয়ে দিয়েন। জি স্যার, আচ্ছা স্যার আচ্ছা। ইফতি খন্দকার, স্যার স্যার শেয়ার দিব। হ্যাঁ। স্যার এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখি আইটা অফ করেন। তারপর ওকে, হ্যাঁ বিফোর ছিল আফটার ছিল। ওকে, হ্যাঁ। তারপর নেক্সট, স্যার হ্যাঁ এটা স্যার ছিল স্যার বিফোর, হ্যাঁ আর এটা স্যার আফটার। হ্যাঁ, দেখি আবার একটু আই অফ করেন, অন করেন। বিফোর আফটার, নাভির থেকে একটু খেয়াল রাখেন। জি স্যার এটা স্যার একটু চেঞ্জ হয়ে গেছে। নাভিটা হয়তো আগেই ফ্রিজ করে রেখে দিবেন, রেখে দিয়ে কাজ করে দেখবেন যে কি কি হয়। জি স্যার জি স্যার জি স্যার। আর এই দুইটাই। স্যার আরেকটা
এটা স্যার ছিল এটা স্কিন টোন একটু কাজ করছে এটা টিন অরেঞ্জের একটা সাইড এটা সম্পূর্ণ অ্যাপ্লাই করছেন হিউ স্যাচুরেশন কালার ব্যালেন্স। স্কিন টোনটা দেখি শুধু, উপরে সবগুলো রেখে স্কিন টোনের দুটো শুধু রেখে দেন। স্কিন টোনটা শুধু অন করেন। স্কিন টোন অ্যাপ্লাই করছেন? স্যার এটা একটা বুঝে পেয়েছি স্যার হালকা অ্যাপ্লাই হয়েছে সম্ভবত, আর বাকি সব হিউ স্যাচুরেশন। স্যার ছবিটা স্যার একটু লাইটেড তো এই জন্য হ্যাঁ, মানে অ্যাটাচ করছে ঠিক কিন্তু বোঝা যাচ্ছে না। আপনার সিলেকশনটা তখন মনে হয় বেশি ভালো হয়েছিল না। ফাজিনেসটা নিয়ে একটু নাড়াচাড়া করবেন। যখন চেহারাটা ব্রাইট থাকবে, সর্বোচ্চ ব্রাইট থাকবে, তখন ফাজিনেসটা আপনি বন্ধ করে দেবেন। না, আর দরকার নাই ফাজিনেসের। ওকে, তো এটা নিয়ে কাজ করবেন, স্ক্রিন টোনটা নিয়ে কাজ করবেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা ফিল, অপাসিটি আর ব্লেন্ডিং মোডে তিনটা নিয়ে নাড়াচাড়া করলে দেখা যাবে যে আমাদের একটা ইমপ্রেসিভ একটা লুক চলে আসবে। তো আমাদের অফিস থেকে আসার কথা ছিল, উনি আসলো না, সকালের ব্যাচেও আসতে পারে নাই, আমাদের এখনকার ব্যাচেও আসতে পারলো না। তো আমাদের সেশন আজকের মতো সমাপ্ত। স্যার আমারটা কি স্যার শেয়ার করে দেখাবো? আমি হ্যাঁ দুইটা হ্যাঁ দেখাইতে পারবো। অবশ্যই, হ্যাঁ জি দুইটা দেখাইতে পারবো এখন শেয়ার করে। দেখেন। অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে? হ্যাঁ। এই যে এটা প্রথমে আপনি ফেসটা যে চেঞ্জ করলাম, এটা প্রথমে একটা, দেখি অফ করেন লেয়ারটা। এই যে এটা হচ্ছে মেইন ছবিটা ছিল এটা। হ্যাঁ, আর কাজ করার পর এমন হয়েছে হালকা একটু ব্রাইটনেসটা বাড়ছে। স্ক্রিনটা কিন্তু ডিস্যাচুরেট হয়ে গেছে, বুঝছেন, ফ্যাকাশে দেখা যাচ্ছে। পিছনে আমি কাজ করি না, ব্যাকগ্রাউন্ডে কাজ করি না ব্যাকগ্রাউন্ড, আমি চেয়ার ফেসের কথা বলতেছি। দেখি আবার অফ করেন, এটাকে অফ করেন। হ্যাঁ, অফ আছে এখন। দেখেন এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু একটু জ্যান্ত মানুষের মতো একটা কালার ছিল। অন করেন এখন, এটা একটু কিন্তু ডিস্যাচুরেট হয়ে গেছে, বুঝতে পারছেন? তাইলে এটা মোটামুটি এখন মনে হয় একটু আসছে। না, আমাদের তো তখন কাজ তো সবই তো চলে গেল। আপনি লেভেল মানে হিউ স্যাচুরেশনটা নিয়ে কাজ করবেন, অপাসিটিটা থাক, আপনি হিউ স্যাচুরেশনটা নিয়ে একটু কাজ করবেন। আচ্ছা, আর ওই আরেকটা হয়েছে যেটা, এই যে এটা নিয়ে একটু কাজ করছি। চোখ, আই, হ্যাঁ চোখটা। জুম করেন। ওকে, আমাদের এখানে কিন্তু হাই কোয়ালিটির ইমেজ নিয়ে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু এই যে ইমেজ কিন্তু ফেটে যাবে। অফ করেন। না, আমার গুলো এমনিতে নরমাল কাজের জন্য স্ক্রিনশট ছিল আর ডাউনলোড করে নেই। আচ্ছা, এই যে ছবিটা এরকম ছিল আগে, আর কাজ করার পর এই যে এরকম হয়েছে। একটু উজ্জ্বল হয়েছে। হ্যাঁ, এই যে হ্যাঁ। চোখটা আমাদের সামান্য উজ্জ্বল হলেই হবে। ঠিক আছে, তো আমাদের আজকের সেশন এই পর্যন্ত। কালকে আমরা লিপ রিটাচিং, মানে লিপে একটা কালার নিয়ে আসা, হেয়ার রিটাচিং আর হচ্ছে টিথ রিটাচিং, এই তিনটা কাজ দেখবো আমরা আবার কালকে। তো আমাদের সেশন আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে। আর নিয়মিত নিয়ে সময় মতো চলে আসবেন। অবশ্যই। খোদা হাফেজ। খোদা হাফেজ। আপনারা লিভ নিতে পারেন। ওকে স্যার, ধন্যবাদ স্যার। স্যার হ্যাঁ বলেন। থ্যাংক ইউ। জি স্যার বের হচ্ছি। ওকে, লিভ নেন আপনারা। কথা না, কথা কেটে আসতেছে, কথা কেটে আসে। আচ্ছা, আমার নেটে সমস্যা। ওকে হ্যাঁ, ওকে।